বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আমরা ধীরে ধীরে করব। যেখানেই তারাবি খতম তারাবি পড়াচ্ছেন, যদি পড়ান অসুবিধে নেই, কিন্তু একটু ধীরে ধীরে পড়ান, যাতে তেলাওয়াতটা মানুষ শুনে দিলের মধ্যে বসে শান্তি লাগে, অশান্তি যেন লাগে না। আর না হলে সূরা পড়ো, সূরা তারাবি পড়ো, ছোট ছোট সূরা দিয়ে পড়ে নামাজ আদায় করে চলে যাও। ধ্যান খেয়ালটা দেন ঠিক থাকে। নামাজের হলো ধ্যান খেয়ালটা মেন। ধ্যান খেয়াল যদি অন্যদিকে যায় তাহলে কিন্তু প্যাঁচ লাগবে। এখন হয়তো সুর দিয়েই তেলাওয়াত করতেছে, সুর দিয়ে দিচ্ছে আজান, এরকম একটা হাদিসও আছে বুখারীর মধ্যে। সুর দিয়ে দিবে আজান, সুর দিয়ে মানে কোরআন তেলাওয়াত করে, কিন্তু ভিতরে ঈমান নেই। তাহলে কি হলো? কাম হবে ওটা দিয়ে? কাম হবে না। ক্যান্সারের যে চিকিৎসা করে তার কাছে রুগী কম থাকে, কারণ ক্যান্সারের রুগী কম। ওই ডাক্তারের দাম মানে বেশি হলেও কম, কেন? যে চাহিদা রুগী নেই, ক্যান্সার অল্প মানুষের ক্যান্সার হয়। কিন্তু এই জামানাতে অল্প মানুষের হয়নি, এই জামানাতে রহরহ ক্যান্সারের রুগী ভর্তি, ডাক্তারই নাই। ডাক্তারই কম, রুগী রহরহ আছে, কিন্তু ডাক্তারই কম, ডাক্তার নেই ক্যান্সারের চিকিৎসা দেওয়ার মতো। দশাটা হয়ে গেছে ইসলামের, তাই কাজেই ধীরে ধীরে যদি পড়া বাড়াতে পড়ো, অসুবিধা কি? সারা বছর কোরআন খতম দিলেন না, চোখে তুলে থুসিন, আজকে দৌড়ে যে কাতারত দাঁড়ালেই তোমার কোরআন খতম হয়ে গেছে। একবার দৌড়ে যে দাঁড়ানো, হ্যাঁ 30 দিন দাঁড়াছি, 30 দিনের মধ্যে কতদিন যে ফাঁকি হয়ে যাবে আল্লাহ ভালো জানে। খতম হয়ে গেল তোমার, এই খতম। ইখলাসের সহিত সালাত আদায় করো 2 রাকাত, আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এভাবে 20 রাকাত আদায় করো, ছোট ছোট সুরে দাও, কলবের দিকে খেয়াল রাখো, আর কলবের খেয়াল আল্লাহর দিকে থাক, অন্য কোনো দিকে যেন আর খেয়াল না থাকে। কারণ নামাজ হলো সংযোগ প্রদান, তাহলে সংযোগটা লাগাই দাও, দিয়ে সালাতটা আদায় করো। খালি সুর মের বেচালে হবে না। আল্লাহ বুঝতে কামিন কও বাবা। দাঁড়ালে দাঁড়াতে পারবেন, কোনো সমস্যা নেই, দাঁড়াবেন, নামাজ আদায় করবেন। একদিন পড়লাম না দেখে আমার একেবারে ওই দিন গুনাহ হয়ে গেছে, তা তো না। দাঁড়ালে দাঁড়াবেন। مولانا محمد سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا ولا يلي سيدنا شفيعنا محمد এসো মায়ার নবী, এসো গো দয়ার ছবি, আপনি বিহনে কি লাভ হবে, হে আশিকের জিন্দগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। ব্যথা ভরাম কলব লইয়াম, ডাকি দরুদ সালাম লয়া, দয়ার নজর সাইজে আপনার, পারি যেন রমজানের হক আদায় করিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
ولا يلي سيدنا شفيعنا محمد مرشد হব বে মোহাম্মদ मतलये दे अलमा मतलये खो शे कयस काशो सिनाये सो जाने माओ बलगल उलाबी कमालही कशबंदो जाबी जमालही हसोनद जमीओ किसानिही सल्लो अलैहि वालेहि लिल्लाहि तकबीर लिल्लाहि तकबीर नारे रिसालत नारे रिसालत ওলি আল্লাহ যেখানে দরুদ সালাম যেখানে মিলাদ কিয়াম যেখানে তওবা জিকির যেখানে আল্লাহর জিকির যেখানে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا يلي سيدنا شفيعنا محمد الحمد لله সোনার চাঁদেরা সোনার বাবারাম পবিত্র রমজানুল মুবারক রমজান মাস আত্মশুদ্ধির মাস এখানে আত্মশুদ্ধির তালিম হয় না অন্য কিছু আত্মশুদ্ধির তালিম আর মাসও চলে আসছে আত্মশুদ্ধির মাস রমজান মাস সিয়াম সাধনার মাস রমজানুল মুবারক প্রতিটা মুমিন মুত্তাকিনদের জন্য বাজেট পাওয়ার মাস মাসটা তিন ভাগে আল্লাহ ভাগ করেছে মুমিন মুত্তাকিনদের জন্য কুমিনদের জন্য না যারা ঈমান হারা তাদের জন্য না যাদের জন্য এই মাস তিন ভাগে ভাগ করেছে তারা আর কেউ নয় তারা হলো আল্লাহর ইবাদতকারী বান্দা বান্দিরা সুবহানাল্লাহ আল্লাহ তিনটা ভাগে ভাগ করে বাজেট দিবে এই মাসে 11 মাস চলার জন্য আল্লাহ মুনাকিম এই মাসে আল্লাহ তার মুমিন মুত্তাকিন বান্দাদেরকে 11 মাস চলার জন্য তিনটা ভাগে ভাগ করে বাজেটগুলো আস্তে আস্তে বান্দা বান্দির কলবের মধ্যে দান করবে সুবহানাল্লাহ বাজেট চাই না বাজেট দেওয়ার মালিক কে আল্লাহ আরো জোরে বাজেট দেওয়ার মালিক কে বাজেট দেওয়ার মালিক আল্লাহ বন্দেগী আল্লাহর কাজে আল্লাহর বন্দেগী সুন্দরভাবে আদায় করতে হবে যেটা যে নিয়মে আছে ওই নিয়মে আদায় করতে হবে এখন 10টা রহমতের রোজা 10টা না 9টা 10টা 9টা তো না শেষেরটা অনেক সময় 29টা হয় মানে 9টা শেষের 10টা হয় অনেক সময় 9টা অনেক সময় 10টা এই তো কিন্তু বেশিরভাগ তো 30 রোজাই বেশি হয় না
29 খুব কমই হয়, 30টাই বেশি হয়। তাহলে আল্লাহ শেষেরটা 9টাই দেখ আর 10টাই দেখ, কিন্তু শেষে কি দিবে আল্লাহ? নাজাত। সুবহানাল্লাহ। তো সারা বছর বন্দেগী করেছি নাজাত পাওয়ার আশায় না অন্য কিছু? নাজাত পাওয়ার আশায়, অপবিত্র আত্মা মুক্ত হওয়ার আশায়, অপবিত্র আত্মা পবিত্র হওয়ার আশায় ইবাদত করেছি, আল্লাহর ইবাদত, আল্লাহকে খুশি করার আশায়, নবীকে খুশি করার আশায়। তাহলে নবীর বিধান অনুযায়ী আমাকে সাজাতে হবে জীবন, তাহলেই জীবন সাকসেস হবে। আর নিজেরা মন গড়া বিভিন্ন ফতুয়া ঢুকে দিয়ে যদি ইসলামের কোনো আইনকে নিজের মতো করে শিথিল করে নেই, তাহলে অবশ্যই আগামী দিনে শাস্তির আওতায় পড়বে তারা। আল্লাহ বুঝ দেখ, আমিন কও। সোনার বাবারা, মুর্শিদ কেমন হতে হবে, মুর্শিদের কথা মুরিদও কেমন করে মানতে হবে, এ প্রসঙ্গে না আলোচনা। আর রহমত কেমন করে আসবে, এই প্রসঙ্গে না আলোচনা করে ইতিটা নেই। রমজান মাসেও দরবার চলে, বেশিরভাগ দরবার রমজান মাসে বন্ধ করে থয় না। আবার কোন কোন দরবারে ওরসের আগে 6 মাস আগে দরবার বন্ধ করে না। কেন করলেন? এই যে আমরা 568তম তালিম অনুষ্ঠান হয়েছে না হয়নি? আল্লাহর হুকুমের ইবাদত, কিন্তু হুকুমটা পেয়েছি আমার মুর্শিদের মাধ্যমে। সুবহানাল্লাহ। মাধ্যমে পেয়েছি। আর মুর্শিদের কথা মানার কারণে আমি সাকসেস না আনসাকসেস, এ প্রসঙ্গে দুই একটা কথা কই। মারহাবা কোন? কোন ধনে ধনী হইলাম, ওরে প্রেমানিক হারা হইলাম, আমায় মধুর মধুর কথা বলে আল্লাহর দিকে নিল ঘুরিয়া। হায়রে আমি কন্দনে ধনী হইলাম, প্রেমানিক হারাইলাম, আমায় তওবার ফয়েজ শিক্ষা দিয়া আছে মাজারে রুহানি হইয়া। আমি কন্দনে ধনী হইলাম, ওরে প্রেমানিক হারাইলাম, আমায় কাছে লইয়া জিকির শিক্ষা দিয়াছে রুহানি হইয়া। আল্লাহর আউলিয়া মুর্শিদ মিলাইছে দয়া করিয়া, মুর্শিদের কেন পথে মুরিদ চলবি জীবন ভর। আল্লাহ দিবে বিজয় তোমারে, আল্লাহ দিবে বিজয় তোমারে, মুর্শিদের কেন পথে চলে, ওরে যুগে যুগে যারাই রহমত পাইল তারা দেখো সায়া, মুর্শিদের কথা মেনে চলিয়া পাইল তারা বিজয় রে। আমি কন্দনে ধনী হইলাম, ওরে প্রেমানিক হারাইলাম,
আমায় বিনয় শিক্ষা দিয়া মুর্শিদ আছে মাজারে রোহানে গয়া আমায় কাছে ডেকে সবতে রেখে তোবার শিক্ষা দিল কলবে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে দিল শিক্ষা মুর্শিদ বিজয় নিশ্চিত জাকেরেরা যদি মানো মুর্শিদের হুকুম পাবি বিজয় দুই দুনিয়ায় পাবি আত্মার মুক্তি আল্লাহ খুশি হইয়া তোমারে বানায়া নিবে বন্ধু তার ওরে কন্দনে ধনী হবি জাকের প্রেমানিক হারা হইও না যারাই পেয়েছি মুর্শিদ জীবন সেরিয়নে জীবন তাকিতে যত জ্বালা আসুক জীবনে সারিয়নে মুর্শিদের সহবত বিজয় নিকটে আসে জাকের ভুলো না সেই পথ রে আরে কন্ধনে ধনী রাম প্রেমানিক হারা রাম আমি ব্যথাই ব্যথাই জর্জরিত হই যখন জাহেরিতে কাছে বসলে শান্তি লাগে আমার কলবের মাঝে কারো কথাই ভালো লাগে না ওরে আল্লাহর আউলিয়া তুমি মুর্শিদ আল্লাহর আউলিয়া যে তুমি সবতে বসিলে শান্তি লাগে মরহাকার হৃদয়ে রে ছেড়ে যেও না দুই দুনিয়ায় রাখো কদমে জড়ায়ে আমি কন্দনে ধনী হইলাম প্রেমানিক হারাইলাম আর পাই না জাহেরিতে দেখতে তারে আমি রে আসে মাজারে রুহানি হইয়া মাঝে মধ্যে কলবের সাগরে উদয় হইয়া দেই সান্ত্বনা আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া ওরে আল্লাহর আউলিয়া মুর্শিদ তোমার জীবনে মিলাইছে আল্লাহ নিজে এটা যে কলঙ্কের মালা তোমার জীবনে কেউ বা বলে বেদাতি ওরে কেউ বা বলে সেরে কি ও কেউ বা বলে মন্ড রে কেউ বা বলে কলঙ্কিনী তোমার জীবনে বলবে তা কেন রে বলে এমন
কথা আছে শয়তান কলবে বসে, তাই তো তোমার এমন কথা বলে তারা রে। ভুলিও না জাকের বান্দা মুর্শিদের দেখানো পথ সবার ভাগ্যে মিলবে না রে। মুর্শিদ জীবনে রাহবার হয়ে রাস্তা দেখাবে আল্লাহর দ্বীনের। ব্যক্তিগত কাজে নাহি করবে ব্যবহার, তোমার ভালো কিসে হবে রে জাকির, করবে তার সাধনে রে। রাত দিন কাঁদবে কলবের সাগরে, ডুব দিয়া যা কেরের লাগিয়া, নানান রঙের নেকামল করে তুলে ধরবে আল্লাহর কাছে। মাফ করো জাকের জাকেরান, রাখো দুই দুনিয়ায় শান্তিতে। ওরে আমি কম ধনে ধম নিয়াইলাম প্রেমানিক হারাইলাম, আমি কন্দনে দোলিয়াইলাম প্রেমানিক হারাইলাম। বিনয় শিক্ষা দিয়া মুর্শিদ আছে মাজারে রুহানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। একটু করে আগে আসি, আরেকটু আগে আসো, যে পিছিয়ে অসুবিধা হচ্ছে, একটু আগে আসো। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। যারা জ্ঞানী হবে এবং যারা জাকের এবং আশেক বান্দাবান্দি আছে, যে যে দরবারের হোক, আমার খালি এখানকার দরবারের জন্য আমার এই আলোচনাগুলো নয়, সব দরবারের যারা আশেক তাদের জন্যই আলোচনা থাকে। তারা আরও সামনে কিভাবে যাবে সেজন্য আদব কায়দা বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে। আল্লাহ যতক্ষণ বেঁচে রাখবে আর যতক্ষণ বলাবে ততক্ষণ বলতে পারবো। আল্লাহ পাক সকলকে হক কথা বলার তৌফিক দান করুক, আমিন বলি সবাই। মুর্শিদের দেখানো পথে যদি আমরা হাঁটি তাহলে বিজয় পাবো কি পাবো না, একটু বাস্তব আলোচনা করি আজকে কিছুক্ষণ। মারাবা কন শোনার বাবারা, বাস্তব আলোচনা হলো এই, আমার পথে যারা কাঁটা দিল, আমার পথে যারা কাঁটা দিছে, আমি কি বিজয় হছি না হই নাই? আমার মুর্শিদ মানে জাহিরিত এবং একবারে টাটকা কথা, একবারে বাস্তবায়ন কথা। মারাবা কন যে মুর্শিদের দেখানো পথে চললে বিজয় আছে না নাই? অবশ্যই 100% বিজয় আছে। কেন? মুর্শিদেরা তাদের ব্যক্তিগত কাজে মুরিদক ব্যবহার করে না, যা ব্যবহার করে সব আল্লাহর দ্বীনের সন্তুষ্টর জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য। এবং ওই বান্দার আত্মার উন্নতি কিভাবে হবে, কিভাবে নেক আমল বেশি বেশি করান যায়, সেইভাবে মুর্শিদ তার মুরিদক পরিচালনা করবে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া। মারহাবা কম। তারা না মুর্শিদ। আর যারা ধান্দাবাজি করে এরা তো
পশ্চিমকালেও মুর্শিদ হতে পারে না। আর মুর্শিদ যারা হবে গো, তারা কখনো হাজার হাজার মানুষ নিয়ে বসে থাকার ভাগ্য তাদের জীবনেও হবে না, তাদের জীবন দশায়ও হবে না। তারা উফাত গ্রহণ করার পরে যদি হতে পারে, উফাত গ্রহণ করার পরে বছরের পর বছর যাওয়ার পরে হয়তো হতে পারে, কিন্তু বেশি সমাগম হবে না। যারা হকের কাছে বেশি সমাগম হতেই পারে না। সোনার বাবারা, আমার মুর্শিদ রুহানি হয়ে গেছে, কিন্তু রুহানি হয়ে গেলেও আল্লাহর ওলিরা তো মরে যায় নাই, তিনাদেরকে তো রুহানি ভাবেই আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়া। সুবহানাল্লাহ। আমাদেরকে কোনো কিতাবাদি হাসতান লাগবে না, আমরা আমল করতেছি, আল্লাহ আমাদেরকে দেখার সেই শক্তি দান করতেছে, আমরা দেখতেছি, বাস্তব দেখতেছি। মুর্শিদেরা মরে যায় নাই, বেঁচে আছে। মারাবা গম। তাহলে আমার ওই মুর্শিদ আমারে যা যা হুকুম করেছিল আমি তা পালন করার কারণে আমি আজ বাস্তবায়ন হই নাই। বাস্তবায়ন হসি কি হই নাই, যারা দূর দূরান্ত থেকেও দেখতেছি শুনতেছি দীর্ঘদিন থেকে, এবং যারা মুনাফিকি করলাম, যারা পথে কাঁটা দিলাম, তারাও যেন আশা দেখে যায় যে বাস্তবায়ন হসি কি হই নাই। আল্লাহ বুঝতে কামিন কর। ব্যবসা বাণিজ্য সব কিছু বিলীন হয়ে চলে গেল, লিলাম হয়ে চলে গেল। যাওয়ার পরে কিন্তু মুর্শিদের ওই 3 কথা মানতে যাইয়া সব চলে যাচ্ছে, তারপরে ও অটল রয়েছি। বিজয় একদিন পাবই পাবো। মারাবা গম। বিজয় কি দুনিয়াদারির বিজয় না আখিরাতের? আখিরাতের বিজয়। মুর্শিদের হুকুম পালন করার কারণে আজকে এই বিজয় আমরা পেয়েছি, আল্লাহ দান করেছে। মারহাবা গান। বসো। বিজয় আমরা পেয়েছি। এই অবস্থায় যদি আমি বিদায় হয়ে যাই, আমার দুঃখ নাই। কেন? আমার মুর্শিদের এজাজত যেগুলো পেয়েছিলাম সেগুলো আমল করেছি। আমল করার কারণে আল্লাহ 10 জন মানুষের বসার জায়গা ব্যবস্থা করে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। আমার জীবনী থেকে তোমাকে কিছু শিক্ষা হোক। মারাবা কম। তাহলে আমি যদি বিদায় হয়ে যাই, 10টা মানুষ এখানে বসার মতো পরিবেশ এখন হয়ে আছে, ভাঙ্গাচুরা হলেও, কিন্তু কাঠামোটা হচ্ছে এখন তেলতেলা করা লাগবে খালি। এই তো কাঠামো হচ্ছে না, হয়নি? জমি কিনেছিন না কিনিননি? জমি কিনেছিন তো, তারপরে বিল্ডিংও করেছেন এক সাইডে, আর এক সাইডে হওয়া লাগবে। এই তো ওটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু পতাকা উড়িচ্ছে না কলেমার? পতাকা উড়তেছে কয়তলার উপর? কয়তলা? 2 তলার উপর কলেমার পতাকা উঠতেছে। যে মানুষের ভাতের চাউল নাই, তারে দিল তালিমের নির্দেশ, তারে দিল ওরসের নির্দেশ, তারে দিল দরবারের সাইনবোর্ড। খানকারলয়, খানকা দিলে তা না ছোটখাটো ভাবে চলুক, অসুবিধা নেই, কিন্তু দরবারের সাইনবোর্ড দিল যেতে খানকা পারমিশন হবে রহ। মারাবা গান। যে কোনো জায়গাতে খানকা পারমিশন করব, সেটাকে কেউ অসম্মানী করতে পারবে না। কেন পারবে না? দরবার থেকে খানকা সত্যায়িত করার এজাজত রয়েছে এবং যোগ্যতা রয়েছে সেই পীরের। মারাবাগন। তা না হলে দরবারের সাইনবোর্ড সে কচ্ছিম কালাও পাবে না। আল্লাহ বুঝতে কামিন কর। সেনার বাবারা, আমার পথে কাঁটা দিয়া আমার সেই মুর্শিদের মাজার জিয়ারত করাকে মাহরুম করলেন যারা, আমার কলিজায় আঘাত দিলেন যারা, আশেকের কলিজাত আঘাত দিলেন যারা, বসো, আশেকের কলিজায় আঘাত দিলেন যারা, তারা তো বিজয় হওয়ার সম্ভাবনা থাকবে না। কেন? আমি আশেক, আমার পথে কাঁটা দিয়ে দরজা বন্ধ করে রেখেছেন, কাঁটা দিয়ে রেখেছেন, যার কারণে আমি যাইতে পারি না, যাই না। কিন্তু আমার মুর্শিদ তো মরে যায় নাই, আমি তো রুহানি ভাবে তাকে পাচ্ছি দেখাই এখনো পর্যন্ত খাড়া হয়ে আছি। আল্লাহু আকবার। তাহলে আশেকের দরজাত কাঁটা দিয়ে লাভ করে পারছেন? আশেক তো ফেরা বেড়ে চলে গেছে। মারাবা খান। যারা আলোচনা এখন সরাসরি আমার কোনো শুভাকাঙ্ক্ষী এবং জাকের ভাইও যদি এখন সরাসরি আলোচনা শোনেন, তাহলে আমার জীবনীটার সাথে আমার কথাগুলো মিলে দেখেন, একটাও জাররা পরিমাণ মিথ্যার কোনো কোনো রকমের কোনো লেস পর্যন্ত পাবেন না কোনো কথা। আল্লাহ বুঝতে কামিন কর।
যা বলতেছি বাস্তব কথা। মুর্শিদ যারে ভালোবাসলো সে তো আল্লাহর ভালোবাসা পেল। কেন? মুর্শিদ জি আল্লাহর আউলিয়া, আল্লাহর আউলিয়া না হলে সে মুর্শিদ হতে পারে না। কচ্ছিমকালেও একজনও তাকে মুর্শিদ হিসাবে মানবে না। আর আল্লাহ যাকে মুর্শিদ হিসাবে কবুল করেছে তাকে মানবে মানুষ এবং জিন, দুই গ্রুপই মানবে। তেটি জিন মুরিদ আছে না নাই? 24,000 পার হয়েছে, বেশি হয়নি। কেবল কত পার হয়েছে? 24,000 পার হয়েছে। কালকে রাত্রে এটা ধরেছি, অনেক রাত্রে মারাবা কম, রাত 1:30টার সময় ধরছি, রাত 1:30টার সময় ধরেছি। হালকা না আকসা দিছে, খালি দরবারের ভিতরে আসে ধরে বেলাছি, ধরে মুরিদ করা হয়েছে। কে রে, অনুমতি ছাড়া প্রবেশ করলো তো অনুমতি কে দিল? ভুল হয়ে গেছে, ভুলের গুষ্টিক মারি, মার শালাক, মার হাবা কম, পিটাই, তারপরে আবার সাইজ করে এখন মুরিদ হ। আজ থেকে আমল করবো। কে সৃষ্টি করছে? লোক আছে ক আল্লাহ। কে রে শালা হিন্দু? ক আল্লাহ, ক আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য তোক পাঠাছে। আল্লাহর ইবাদত করলে বাবা বয়াত হ। ওই যে পীর সাহেব বলছে আমি পীর সাহেব লয়, মার হাবা কম, আমার দিকে যান আসিস না বাবা, আমি পীর সাহেব লয়। তো কে আসছে? কর উল্লে ডাক্তার, মুরিদ হ, দেখ মর্দা উলিয়া, আল্লাহ আকবার কর, মুরিদ হলো। হ্যাঁ, যা জায়গা মতো যেমন থাক, ওরকে জায়গা আলাদা করে বেনা দেওয়া আছে। তোমাকে যেমন জায়গা এটা হচ্ছে আস্তে আস্তে, ওরকেও জায়গা আর এক জায়গা বেনা দেওয়া আছে। মারাবা কম, এটার ভিতরে না, বাইরে। সোনার বাবারা, তাই আশেকের মনে কষ্ট দিও না। আশেকের মনে কষ্ট দিয়ে কোনোদিন বিজয় আসতে পারে না। আশেকের মনে কষ্ট দিলে তোমার বিজয় আটকা যাবে। চোখে দেখবেন ঘুলি আন্দারি, জোনাকি পোকা টিম টিম করবে চোখের মধ্যে। চোখে ঘোলা দেখবেন বাবারা। আশেকের মনে কষ্ট দিও না। আমার মোর্শেদ কেবলা জীবন দশাতে এত পরিমাণে ভালোবাসতো, এত পরিমাণে যেটা বর্ণনা করে শেষ করতে পারবো না। আর তার দেখানো পথে এবং তার নির্দেশ যেগুলো ছিল, নির্দেশ পালন করার কারণে আজকে এই দরবার এই অবস্থায় দেখতে পাচ্ছি আমরা। সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের আমরা হুকুম মানবো না মানবো না বাবা? তোমরা যার কাছে আলছেন তাই মেনা তো বিজয় পেছে, বিজয় পেছে দিয়ে তো পতাকা উড়ছে। মারাবা কন, কাজে মানা লাগবে। মানলে আমরা মানে যতই জ্বালা আসুক, কারণ আল্লাহ পাকের গাফুর রহিম নামে একটা রহস্য আছে। সেটা হলো পীর মুর্শিদের কাছে যখন কোনো মুরিদ এসে কয়, মানে বাবজানের কাছেও দেখছি অনেকে এসে বলে বাবা এই জ্বালা ওই জ্বালা, এই হয়েছে ওই হয়েছে, এলে কয়। তখন শোনে, আগে শুনে তারপরে গজল গায়। গাফুর রহিম নামে আল্লাহ যারে ভালো বাসে, একবালা না পোড়াতে আর এক বালায় আসে। এটি আমি আরেকটা যোগ করেছি, নাই বলো আল্লাহ আল্লাহ না বলো রাসূল, পীর মুখে কয় কথা হইবে কবুল। পীর মুখে যদি কথা বলতে পারো জাকেরেরা, তাহলে প্রতিটা কথাই আল্লাহর দপ্তরে কবুল হয়ে যাবে। 2 দিন আগে আর পরে বাস্তবায়ন হয়ে যাবে। মারাবা কর। মুমিনের কোনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে বাস্তবায়ন হয়, কোনোটা ধীরে ধীরে বাস্তবায়ন হয়। কাজে মুর্শিদের মুখে যদি কথা বলতে পারি, প্রতিটা দোয়াই আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। কাজেই মুর্শিদের মুখে কথা বলার জন্য চেষ্টা করি আমরা, মুর্শিদের সাথে মিশ্রণ হওয়ার চেষ্টা করি। কিভাবে মিশ্রণ হব? জোরে যে চাপা ধরলে মিশ্রণ হবে? তাও 2 জন 2 রকমই লাগবে দেখতে, ঠিক না ঠিক? 2 জন 2 রকমই লাগবে দেখতে। তাহলে কিভাবে মিশ্রণ হব? দূর থেকে, ওই যে গান আছে না, দূর থেকে চন্দ্র সূর্য কি জানি একটা গান আছে না, সেরকম দূর থেকে মিশ্রণ হতে হবে। আর সহবতে ঘন ঘন আসতে হবে। সহবত বেশি না হলে মিশ্রণ হওয়া সম্ভব নয়। যত সহবত হবেন তত তাড়াতাড়ি ওগুলা দরজা হাসিল হবে। সুবহানাল্লাহ। আর সহবতে যত আসবেন তত জ্বালা বাড়বে, তত জ্বালা বাড়বে।
অনেকে কয় যে আসলে আমার এখনো বেদি ব্যারাম ভালো হচ্ছে না, যাবো না আর সর তো সর মারা এখন আর যাও না। তাহলে আসলে কি ওটা মুরিদ হয়ে ফেললো? ঠকিছে না ঠকেনি? কিন্তু মুর্শিদ যাই তাই তো মুরিদ আসলো, তাই তো বিজয় লাভ করলো মুর্শিদের কথা শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুর্শিদের কথা শুনে। কত অন্যায় অত্যাচার, কত অশান্তি, কত পোস্টারিং, কত কি করলো, কিন্তু মুর্শিদ যা বলেছে তা পালন করে চলতে থাকতে থাকতে এখন বিজয় পেয়েছেন না পাননি? এ দরবারের মুরিদও যারা, তারাও বিজয় পেয়েছে। মারাবা কম সোনার বাবারাম। তাই কষ্ট হতে পারে, সরে যাওয়া যাবে না, যতই কষ্ট হোক তারপরেও ছাড়া যাবে না মুর্শিদের দরবার এবং মুর্শিদের সবত। তাহলে বিজয় এই দুনিয়া তো পাবো, ওই দুনিয়া তো নিশ্চিন্তে শান্তিদায়ক স্থানে স্থানান্তর হব। ইন্টিগ্রালের আবিধানিক অর্থ হলো শান্তিদায়ক স্থানে স্থানান্তর হওয়া, মানে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর হওয়ার নাম হলো ইন্টিকাল। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য ইন্টিকাল হলো শান্তিদায়ক স্থান, আর কুমিনের জন্য আযাবের স্থান। নাউজুবিল্লাহ। কুমিন হবো না মুমিন হবো? তাহলে মুমিন হতে গেলে মুর্শিদ যারা পেয়েছি, মুর্শিদের কথা অনুযায়ী আমল করতে হবে। 100% বিজয় নিশ্চিত হবে, অ্যাজ হোক আর ক্যাল হোক, হতেই হবে, হবেই। আর সেই তাগত হাসিল করে এখানে আলছি, আমি বসে আছি সেই তাগত হাসিল করে। কেন? যে আমরাও মুরিদ যখন ছিলাম তখন মুর্শিদের কথা মেনে চলে আমল করে আল্লাহর দপ্তর থেকে যেইটুকুই রহমত প্রাপ্ত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। মুশাহিদা করে দরজা শেষ করে আমাকে না দেখাও যে আপনার দরজা তো শেষ করলাম, এখন আমি কি করব? মাঝে মাঝে কই না যে তোমরা মুশাহিদা করে তোমাকে যিনি মুর্শিদ হিসাবে এই ধর্মরা মুর্শিদ প্যাসিন, এই ধর্মরা মুর্শিদের স্তরটা শেষ করে আমাকে না কবিন যে স্তর শেষ করেছি বাবজান বা হুজুর, স্তর আপনার তো শেষ করেছি, আর তো ওই শেষ পর্যন্ত যাই দেখিচ্ছি আপনাকে ওদিকে আর দেখা যাচ্ছে না, এই পর্যন্ত আপনি আসেন, ওই পর্যন্ত তার দেখিচ্ছি না আপনাকে। ইনকে করে যায় না, দেখাও কেউ এসে ঠিকভাবে আমল বন্দেগি করে হাসিল করো, করে দেখাও যে একটার পর একটা স্তর হাসিল করো, 70,000 স্তর আলম হাসিল করো। এই 70,000 আলমের ভিতরে বিভিন্ন স্তর আছে, সেই স্তরগুলো হাসিল করো, করে শেষ করে আমার কও যে হ্যাঁ এখন তো শেষ, এখন এই শেষ হতে আসে আমি আপনার চাইতে 1 ডিগ্রি চলে আসছি পার হয় আপনার উসিলাই, আদবের সাথেই কও আপনার উসিলাতে আমি 1 ডিগ্রি আপনার থেকে পার হয়ে চলে আসছি, এটি আর আপনাকে দেখছি এটি খেলে আমি একাই আছি, কিন্তু আপনার রূপে মানে ফানাপির শায়েক হয়ে আমি বসে আছি, এখন আপনাকে আর দেখে পাচ্ছি না এই জায়গায়, এই জায়গা তার আপনি নেয়। এরকম দেখাও, দেখার জন্য মানে আমিও ওই আশায় বসে আছি কে পার হয়ে যায় ঘাট পার হলেই তো আমি শান্তি পেলাম। মারহাবা। কাজেই বাবারাম আর চালাকি চতুরি করিস না, আর কোন আশেকে রাস্তায় কাঁটা দেও না। আশেক মাশেকের কাছে যাবে, বাধা দেও না, কিভাবে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা করো, তাহলে আবার ঝুর ঝামেলা যেগুলো দেখা যাচ্ছে সরে যাবে। মারাবা কম কোনটা ঝুর ঝামেলা সরে যাচ্ছে? যারা যারা আশেকের পথে কাটা দিছে তারকেরে রাস্তা ঝুর ঝামেলা দেখা যাচ্ছে। হ্যাঁ, যখন থেকে ওই আশেক আর যায় না তখন থেকেই ঝুর ঝামেলা দেখা যাচ্ছে। নিজেরা একটু চিন্তা করেন, নিজের দিকে দেখা, তাহলেই দেখা যাচ্ছে যে আসলে দরজাত কাঁটা দিয়ে আমরা আসলে শান্তিতে আছি না ভেজালত পড়ছি। হাজার হাজার মুরিদ থাকতে পারে, কিন্তু মুরিদ কয়টা? সেই কয়টা মুরিদের মধ্যে যদি কোনো একটা ভালো স্তরের মুরিদক আঘাত দেন, ভালো একটা মুরিদক যদি আঘাত দেন, তার মুর্শিদের কাছে তার যাবা না দেন, কাছে সহবতে না যাবা দেন, তাহলে ওই দরবার আস্তে আস্তে স্লো হয়ে যাবে। কারা করবে? ওই হেড মুর্শিদ যারা থাকে তারাই ওটা স্লো করবে। কেন? যে আমার আশেও গ্যাসপা দিচ্ছু না আমার কাছে, আমি ওর মাসক, উই আমার আশেক, আমি ওর জন্য পাগল, উই আমার জন্য পাগল। কাজেই দুই পাগল এক জায়গা ধরলে শান্তি পামো, তাহলে ওক দূরে সরে থুসু, আমি অশান্তিতে ভরপুর করে দিব তোমাদের সবকিছু। আমার ওই আশেক হোক আগে দরকার, তোমাকে পরে দরকার। ওই আশেক আমার কাছে থাকলে আরো 10টা তৈরি হবে আবার।
ওর আদব কায়দা দেখে। আর ওই আশেক যদি দূরত থাকে তাহলে ওর আদব কায়দা তো আর দেখিচ্ছে না আরো 10 জন। যেমন 10টা জাকের থাকলে 10টা জাকেরের যদি আদব কায়দা ভালো হয়, মানে জাকের যদি হয়, তাহলে ওই 10টা জাকেরের আদব কায়দা দেখে আরো নতুন যে 10টা আসবে ওই 10টা অটো শিখে ওরাও সামনের কাতারে চলে যাবে। সুবহানাল্লাহ। যেমন দই যখন বানায় মিচ্ছে নেবেন, দই আরোটা থই ওঠি থই না কয় পারবেন বেন তুমি, এটা জানেন মনে হয়। দই যখন বানায় দোকানত, তখন ওই একটা দই ব্যান মধ্যে থই, ওটা দইয়ের বীজ, ওটা কয় ভালো কবে আছে তোমাকে ভাই, তো ভাই লয়। জাকের ভাই কোথায় গেলে পাই, আহা হাজারো রিয়াগুন ভয় কি আমার, আছেন যত জাকের ভাই প্যারা যে আল্লাহর নাসিতে খেলিতে যাকের বেহেশতে যাইবে, গুনাহগার বলে আমায় নাই সেরে যাবে। মারাবা কম। এক জাকির ভাই আর এক জাকির ভাই গুনাহগার হলেও ওক ছাড়া যাবে না, কবে আমার পীর বাবার মুরিদানের মধ্যে আর ভাইয়েরা কোনটে ওরক না দেওয়া পর্যন্ত আমরা জান্নাত যাব না। আল্লাহ হাসরের ময়দানের কাহিনী হবে এইরকম। মারহাবা কন। তাহলে এক জাকির ভাইয়ের জন্য আর এক জাকির ভাই কিরকম মানে দামি হবে, আর কিরকম প্রয়োজন এক জাকির ভাই আর এক জাকির ভাইয়ের জীবনে কিরকম প্রয়োজন। আমি আমলে কমজোরি হতে পারি, আমি ভালোভাবে আমল হয়তো করতে পারিনি, বা আমি গুনাহগার, কিন্তু আমাক ছাড়া যাবে না আমার ওই জাকির ভাই, আমাক ওই দিন খুঁজবে। দুনিয়া তো টুকটাক খুঁজিছে, হাসরের ময়দানেও খুঁজবে যে পীর বাবার মুরিদান আর কোথায়, সেগুলা লিয়ে গে যাম, তার আগে যাচ্ছি না। মারাবা কন। কাজেই অবশ্যই নিয়মের মধ্যে চলব। পহেলা রমজান বিদায় হয়ে গেল, আবার কালকে দ্বিতীয় পর্বে এই রমজানে রহমত সম্বন্ধে কিছু আলোচনা। রহমত আমরা পাবো কিভাবে, রহমত আমরা আমল যদি না করি পাবো কিভাবে? অবশ্যই আমল করতে হবে। এই রহমতের এই 10টি রোজাতে বেশি বেশি জিকির করবেন। আর বেশি বেশি তো জিকির তো আছেই জাকেরেকে, কিন্তু আরো বেশি বেশি যাতে ভুলে না যাও, বারবার রিপ্লে করবেন, বেশি বেশি জিকির করবেন। আর যখন একটু সময় পাবেন তখনই নবীজি মহব্বতে কান্দিয়া কান্দিয়া দরুদ পড়বেন, গুনগুন করে আদবের সাথে বসিয়া রহমত দর দর করে কলবের মধ্যে বর্ষিত হবে, কলবের মধ্যে শান্তি অনুভব হবে। সকল যন্ত্রণা, যতই যন্ত্রণা থাক, সকল যন্ত্রণা সরে থাকবে, দিলের মধ্যে শান্তি অনুভব হবে। শান্তির পরে আরেকটা সাবজেক্ট আছে প্রশান্তি, প্রশান্তি অনুভব হবে। সুবহানাল্লাহ কম। কাজেই বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি দরুদ বেশি বেশি পড়লে কি হবে? নূর নবীজির দয়ার নজর তোমার উপর পড়বে, আর নবীজির দয়ার নজর যখন পড়বে আস্তে আস্তে এই রমজানে গুনার মামলাগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ কম। ঝরে দিবে কে? আল্লাহ ঝরে দিবেন। গুনাহ থাকবে না ভিতরে, আস্তে আস্তে গুনাহ হালকা হয়ে শরীরের মধ্যে শান্তি অনুভব হবে, কলবের মধ্যে প্রশান্তি আসবে, ভালো লাগবে, বেদি বেরাম ছটকে চলে যাবে। কাজেই আল্লাহ যেহেতু 3টা ভাগে এই রহমত ভাগ করেছে, রমজানুল মোবারকে 3টা ভাগে ভাগ করেছে, প্রথমটাই রেখেছে রহমত না গজব? প্রথমটাই রেখেছে রহমত। কাজে রহমত পাবো কি করে? রহমতুল লিল আলামিনকে বেশি বেশি স্মরণের মাধ্যমে। মারাবা কম। ইয়া রাসূলুল্লাহ কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা
শফিয়ানা মুহাম্মদ। সোনার বাবারা, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বো আমরা। আর রোজা অবস্থায় খবরদার কান দিয়ে খারাপ গান বাজনা শুনবো না, কান দিয়ে খারাপ গান বাজনা শুনবো না, চোখ দিয়ে খারাপ দৃষ্টি করবো না, মুখ দিয়ে খারাপ বেফায়েসা কথা বলবো না, হাত দিয়ে হারাম জিনিস স্পর্শ করব না, পাও দিয়ে কুপথে গমন করব না, ভালো দিকে অগ্রসর হব। আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যেন দেখে আল্লাহর দিকে ঘুরে রয়েছি মোরা। কেন? মুর্শিদেরাও তোমাকে জিকিরের তালিম দিয়া এবং বিভিন্ন রকমের মধুর মধুর আলোচনা করে তোমাকে আল্লাহর দিকে ঘুরানোর চেষ্টা করেছে, জীবনভর করতে থাকবে। মারাবা কম। নবীজির মহব্বতে দরুদ পড়লে কি লাভ হবে? একটা দরুদের ফজিলতের আলোচনা করি। অনেক বছর আগে একজন আশেক নূর নবীজির মহব্বতে দরুদ পড়তেন। নবীজি মদিনার রওজায় আধারে উম্মতি উম্মতি করে কান্দেন। এই ঘটনাটা ফাজালে দরুদের মধ্যে সম্ভবত ঘটনাটা দেখেছিলাম আমি, লেখা আছে। মারাবা কম। দরুদের ঘটনা আলোচনা করতে যায় এই আলোচনাটা তুলে ধরেছে। সেখানে একজন আশেক প্রতিদিন আল্লাহর রাসূলের মহব্বতে মাত্র 10 বার দরুদ শরীফ পড়তো। কয়বার? মাত্র 10 বার পড়ে দরুদ। আর আমরা কতবার পড়ি? 500 বার এশার নামাজের শেষে। ফাতিহা শরীফের সাথে 11 বার, মাগরিবে 11 বার হলো ফজরে। তাহলে ফজর মাগরিব 2 বারই রসুলের মহব্বতে দরুদ পড়া হয়ে যাচ্ছে। আবার এশার নামাজের শেষেও আমরা নবীজির মহব্বতে 500 বার দরুদ শরীফ পড়তেছি। আর আগেকার আশেকেরা কতবার পড়ছে? আর আমরা কেন এত বেশি পড়ছি? তারা এত কম পড়লো, আমরা কেন এত বেশি পড়ছি? এর পিছনে কারণ আছে না? অবশ্যই কারণ আছে। যাই হোক, 10 বার দরুদ শরীফ পড়তাম। ছোট্ট বাচ্চা নিয়ে বলল, বাচ্চা তুই থাক বেটা, তুই থাক। 7-8 বছরের ছেলে, 27 বছরের ছেলেকে থিয়া মদিনায় যাবে হজ করার জন্য। অনেক কষ্ট করে টাকা জমাছে, মদিনা জিয়ারতে যাবো রে বেটা, তুই থাক। বলে না, আমিও যাবো। পথের মধ্যে বাঘ ভাল্লুক থাকতে পারে, বিভিন্ন জায়গাতে তাবু গেড়ে থাকতে হবে। এখন তো বিমান হচ্ছে, তখন তো আর বিমান ছিল না। তখন ওই তাবু গেড়ে গেড়ে থাকা লাগে, জায়গায় যায়। মারাবা কন। তে কাজেই তুই থাক। না, থাকবো না, আমিও যাবো আপনার সাথে। এই কয়েকজন কাফেলা একসাথে যাচ্ছে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ কন, ইয়া রাসূলুল্লাহ কন। দরুদ পড়ি আবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মোহব্বতে দরুদ পড়ে 10 বার করে এশার নামাজের শেষে। দরুদ পড়ে যাইতে যাইতে বেশ কিছু দূর চলে গেছে কাফেলা। যাওয়ার পরে এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে গেল। ওই আশেকটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে কাফেলার সাথে একসাথে যাইতে পারে না। আস্তে আস্তে কাফেলার থেকে অনেক দূর পিছ পড়ে গেছে। পিছ পড়ে যাওয়ার পরে পথের মধ্যে সন্ধ্যা হয়ে গেল। এখন রাত্রিবেলা তো আর হাঁটা যাবে না, মরুভূমির মধ্যে হাঁটলে বাঘ ভাল্লুক ধরতে পারে। তাহলে কি করব? এবার তখন ওই আশেকটা তাবু গেড়ে ওই বাচ্চাকে নিয়ে ওই ভিতরে একাই থাকে। অসুস্থ অবস্থায়, অসুস্থ হয়ে গেছে। মদিনা জিয়ারতে যাব, নূর নবীজিকে রওজার পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া প্রাণ ভরে সালাম দিব আর দরুদ পড়ে পড়ে তিনার হুজুরানায় পৌঁছাবো। ইয়া রাসূলুল্লাহ কম। এত ইশক ভিতরে লইয়া আশেক ব্যাকুল হয়ে আছে, কিন্তু পথের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে অসুস্থতা। তাহলে আল্লাহ কি গজব দিছে নাকি? না, পরীক্ষা। সুবহানাল্লাহ। এবং দরুদ যে তুই আমার হাবিবের মহব্বতে পড়েছিস, তোকে আমি এমন মর্যাদা ইন্তিকাল দান করব
যে তুই জীবনে সেটা চিন্তাই করিসনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। দরুদ পড়লে যে আল্লাহর কুদরতি হৃদয় এত খুশি হয়ে যায়, আর ইবলিস আর মৌটুসি নাসারা এতই বেজার হয়ে যায়, খালি বেদাতের গন্ধ পায়। নাউজুবিল্লাহ, পায় না। মিলাদ শরীফে কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর জিকির করলো, সুবহানাল্লাহ পড়লো, আল্লাহর কারামত সম্বন্ধে আলোচনা করলো, মানে রহমত সম্বন্ধে, তারপরে আশ্চর্যকর বিভিন্ন ঘটনা আল্লাহ যেগুলা ঘটায় সেগুলা সম্বন্ধে আলোচনা করলো। এগুলা বিভিন্ন কিছু আলোচনা করতেছে, কিন্তু সেটাকে বেদাত এবং হারাম ফতুয়া দিল কেন? কেন দিল? কে দিল তা? এই যে মৌলবিগুলার কলমের মধ্যে ইবলিস একবারে হাঁটু গেড়ে বসে আছে, হাঁটু গেড়ে যে বসে আছেন, হাঁটু গেড়ে বসে আছে ইবলিস ওই সমস্ত মৌলবিদের কলবের মধ্যে। নাউজুবিল্লাহ। এরাই করছে আমরা মৌলবি হয়েও পাস করে পারল না। আল্লাহ আমাদের পক্ষে নাই, কার পক্ষে? আল্লাহ তান্ত্রিকের পক্ষে আছে, তোর পক্ষে থাকবে না যে, কারণ তুই জানা শুনে ওদিকে গেছু গে, তোর জন্য তো ওদিকে লয়। তুই থাকবো হলো হয় দরবারত, না হলে মাদ্রাসাত, না হলে মসজিদত, এল্লা থাকা তুই দিনের কাজ করবো, খেদমত করবো। আর তো যারা তান্ত্রিক হয়ে আছে ওরা তোমাকে সহযোগিতা করবে। তা না করে তুই কেন যা ভোটার দাঁড়াছু? অপরাধ তো তুই করেছু, করে আবার আল্লাহর কাছে সাহায্য চাইলে পাবো? বোঝা লাগবে তো, মারাবা খান। নিজেই অপরাধ করে আল্লাহর কাছে সাহায্য চাই, হবে না তো বাবা। কাজে মৌলবীরা আল্লাহ যাস না, আব্বারা ফিরে আসো। পীর বলে দাবি করে ওগুলা ঢুকো না। তুমি পীর হয়ে তোমার জায়গা তুমি সুন্দরভাবে আমল করো, আর আল্লাহর বান্দা বান্দির কল্যাণে নিজে আমল করো, আরো 10 জনকে আমলের শিক্ষা দাও। এটা তোমার কাজ। তোমাকে যদি আল্লাহ রাষ্ট্র পরিচালনা করে লাই, তুমি যেখানে আসো ভাঙ্গা কুটিরে, ওখান থেকেই তোমাকে রাষ্ট্র পরিচালনা করার এজাজত এবং ক্ষমতা দুটাই দিবে আল্লাহ। জনগণ তোমাকে মেনে নিবে। সুবহানাল্লাহ। যুগে যুগে তাই হয়েছে। তারকে পরিচয় দিয়ে আসা। এখন তুমি যদি কোন যে আমি ওলি আল্লাহর দল, আমি এই মার্কা দাঁড়াছি, আমাকে ভোট দিলে ওলি আল্লাহ সহযোগিতা করা হবে, তোমার সহযোগিতা ওলি আল্লাহরা এই যে বুড়া আঙ্গুল দেখায়। আল্লাহ বুঝতে কামিন কন। কারণ ওলি আল্লাহরা বলতেছে রুহানি ভাবে, কি বলতেছে? যে আমরা যে ইসলাম বিজয় ইসলাম আমরা নিয়ে আসে যে খেদমতটা এই বাংলাদেশে করছি, এই ইসলাম আমরা ভোটাভুটির যাইনি তো। আমরা রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে কলমার পতাকা উড়াইছি। আল্লাহু আকবার কন। ইতিহাস তাই বলতেছে। তাহলে তারকে পরিচয় দিয়ে তুমি যদি লিয়াজু করেন, তাহলে তো তুমি আর ওরা তো একই। তেটি আবার তোমাকে আবার আল্লাহ বিজয় দেওয়া লাগবে। কে কেছে বিজয় দিলে আল্লাহ ওরকে কি দিয়ে দেওয়া লাগবে? কি জন্য? ওরা ওই দিকেই যে তো আছে, ওরা তাও একদিকে আছে, আর এ শালা চতুর্দিকে খাচ্ছে, খায়া দেয় সব শেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ কান। আর ওরা একদিকে আছে যে আল্লাহ আমরা তান্ত্রিক, আল্লাহ তো থাকো, তোমরা তান্ত্রিক হয়ে থাকো। আবার ওদিকে গেছে আলোচনা, মারহাবা কন। আবার আলোচনা ওদিকে গেছে, কারণ ক্যান্সার। অনেকে প্রশ্ন করতেছে, কি প্রশ্ন? যে মৌলবীরা কেন বিজয় পেল না? প্রশ্ন করতেছে অনেকের, ফেসবুকে দেখা যাচ্ছে যে এরকে তাহলে এরা এত মৌলবীরা কান দিচ্ছে, পীরেরাও কানলো, কিছু নামধারী পীরও তো কানলো না ভোটের দ্বারা। কানলো যে আমরা হামিজান পাস করি। কি কবে আল্লাহর কাছে যে আল্লাহ হামিজান ফেল করি? অবশ্যই কইছে আল্লাহ হামিজান পাস করি, কইছে না কয়নি? কিন্তু বিজয়টা আল্লাহর কাছে চাওয়া লাগবে কোন দিক দিয়ে? এরা চাচ্ছে কোন দিক দিয়ে? বিজয় চাচ্ছে টেবিলের তল দিয়ে। আর আল্লাহ করছে আমি সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে বিজয় দিব সকলের উপস্থিতিতে, টেবিলের তল দিয়ে লয়। তুমি মর্দে মুজাহিদ হয়ে কলেমার পতাকা ধরে থাকো, আমি তোমাকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। সে বিজয় কেউ নষ্ট করতে পারবে না এবং ছিনিয়ে যেতে পারবে না। তুমি টেবিলের তল দিয়ে ইনকে করে ভুলকি মেরে করছো কি না আল্লাহ আমাকে বিজয় দে, তাই শালা কাপুরুষ। আল্লাহ বুঝতে কামেন কর। আমরা চাইছি আল্লাহ যাকে যে রাষ্ট্রপ্রধান সুন্দরভাবে দিনের খেদমতে সহযোগিতা করতে পারবে এবং তোমার পছন্দ, তাকে তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে বসে দাও, আর বেডি চলে হাওয়ার থেকে আমার ওখানে বেঁচায় লাও। তা আল্লাহ বেঁচায় লিছে দীর্ঘদিন কান্দার পর। আর কে কান্দিছে না কান্দি সেটা পরেকার প্রশ্ন, সেটা তার কে ব্যাপার। কিন্তু আমরা দীর্ঘদিন এটি কান্দিছি। আমাকে বিভিন্ন আলোচনার মধ্যেও আকার ইঙ্গিতে কান্দার আওয়াজ আছে। প্রকাশ্যে করলে আবার তখন ধরে লেগে হয়নি, কারণ নারী তো ছিল তখন দায়িত্বে। যে নারী নেতৃত্ব শুধু কই হারাম, তাহলে ধরে লে যাবে। এই জন্য মৌলবীরা কয় বাদ দিয়ে দিছে, কি দরকার পড়ছে কর।
ওদের যে ওরা আবার দল বের করেছিল ওলামা লীগ না কি জানি এটা, আল্লাহ বুঝতে কামিন কর। তো যাই হোক, ওরা ওরকে মতো থাক, ওরকে আমরা বিরোধিতা করতেছি না, ওরা ওরকে মতো থাক, ওরা তো আমাকে ডিস্টার্ব করতেছে না। ডিস্টার্ব করেছে কাক? যারা ওই যে লিয়াজু করে গুতাগুতি করিচ্ছে ওরকে ডিস্টার্ব করছে গণতান্ত্রিকে, আমাকে তো ডিস্টার্ব করেনি, আমাকে কাছে আসিচ্ছে জিয়ারত করবে, তাহলে আমরা কেন অকজিবি ওরকে আবার ঘুতে মেরমো? ওরকম আমরা আরো সহযোগিতা করবো, তোরা ভালোভাবে পরিচালনা কর এবং সুন্দরভাবে আমাদেরকেও ভালোভাবে সহযোগিতা কর, আমরা সুন্দরভাবে দিনের খেদমতটা করি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সম্মান দিচ্ছে, তো আমাদেরকে জিয়ারত করেই তারা নির্বাচনী প্রচারণা শুরু করতেছে। তাহলে ওলি আল্লাহ তাদের দিকে নজর দিবে না তুই আমার নাম দিয়ে আমার নাম ভেঙ্গে আমা কি কলঙ্কিত করছো, তোর দিকে নজর দেবো? কোন দিকে দেবো? যারা শ্রদ্ধা করলো, ভালোবাসলো, কিন্তু আমার নাম ব্যবহার করলো না, তাক আমরা সহযোগিতা করবো, ওলিরা তাক সহযোগিতা করবে, আর আল্লাহ তাদেরকে সাহায্য করবে। তো করছে, তো বোঝা পড়ছে অলরেডি, মার হবে গাও বোঝা পড়ছে। 2 দিন পরে বাজেটও পাবেন, মৌলবীরা বাজেট লাওয়ার জন্য দরখাস্ত পাঠাও, মার হবে গাও দিবে, বাজেট দিবে, লাও, চিন্তা করো না, হিংসা করবে না। করছে তো হিংসা করবো না, করছে না, করছে হিংসা করবো না। বাপও ভালোভাবে পরিচালনা করেছে, মাও করেছে, বেটাও করবে আশা রাখা যায়। আবার মুখ দিয়ে একটা কথা বের হয়েছে, সেটা হলো যে ন্যায়পরায়ণ ছিল দরদি নবী, তিনার আদর্শ ফলো করে আমি রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করব এবং আমি রাষ্ট্র পরিচালনা করব। এই একটা কথাতেই দিলটা খুশি হয়ে গেছে এই ছোটোখাটো খাদিমের। সুবহানাল্লাহ। নবীজিকে সম্মান দিছে মানে কি? আল্লাহ ওকে সম্মান দাও, তো সম্মান দিছে, তো মৌলবীকে দেয়নি। মৌলবী কান এখন ঠিক দেখ কেমন লাগে, মারাবা। মৌলবীরা আমার উপর বেজার হচ্ছে রে, বা বেজার হোস না, বা তোমাদের অবক্ষয় হচ্ছে। তোমরা এমনি দল গঠন করো, করে মৌলবীরা দল গঠন করে মৌলবী হও সবাই, পীরেরা দল গঠন করে পীর হও সবাই, হয়ে থাকো। হলে তান্ত্রিক যায় না, হলে ফ্লাগালে গাড়ি চড়া লাগবে না, তোমাকে সব চাইতে বড় ফ্লাগ দিয়ে রাখছে, তুমি সাহায্য চাইবেন, আল্লাহ তোমাকে সাহায্য করবে। এর চেয়ে বড় ফ্লাগ আর কি নেবেন তুমি? এর চেয়ে বড় ফ্লাগের দরকার নেই তো। হ্যাঁ, যদি আল্লাহ আমাদের রাষ্ট্র পরিচালনা করিলাই, তাহলে আল্লাহ সে পরিবেশ তৈরি করে দিবে। তুমি কেন বললে যে তোমার ভাই আমার ভাই কয়েকটি জাকেরে গোকলে ম্যার খাচ্ছেন, এর লাগেন এগুলো অপরাধ না? অপরাধ না? আমার দৃষ্টিকোণ থেকে অপরাধ, কার দৃষ্টিকোণ থেকে কি তা জানি না। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুক, আমিন কও। যার যেটা লয় সেদিকে যায় না। একজনের বউ যদি আরেকজন টানাটানি করেন, তো এটা অপরাধ হচ্ছে না? হচ্ছে না? কিছুটা এইরকম ধরনের হিসাব হচ্ছে। আল্লাহ বুঝতে, আমিন। যাক, এই পর্যন্ত থাকলো, ওটা ওদিকে যাস না বেশি। এবার আসে কানতেছে অসুস্থ অবস্থায়, দরুদ শরীফ পড়া হয় নাই, অসুখে শরীর এত পরিমাণে অসুস্থ, ওই মরুভূমির মধ্যে নাই কোনো ডাক্তার, নাই কবিরাজ, নাই ঝাড়া দেওয়ার মতো কেউ, কাফেলাও চলে গেছে। এখন একাই আছে ছোট্ট একটা মাসুম বাচ্চা ক্লিয়ার, অসুস্থ অবস্থায় পড়ে আছে। কিন্তু দীর্ঘদিন দরদি নবীর মহব্বতে দরুদ পড়তো, কান্দিয়া আশা করেছিল রওজার পাশে দাঁড়ায়া দরুদ ও সালাম পাঠ করব কান্দিয়া। কিন্তু পথের মাঝখানে অসুস্থ অবস্থায় মরুভূমির মধ্যে পড়ে আছে। ছোট্ট শিশু বাচ্চা কি করবে? বাপের কাছে বসে থেকে কাঁদতেছে। কিছুক্ষণের মধ্যে মালিকুল মউত এসে তাকে ইন্তিকাল করাইছে, জান কবেজ করেছে। আলহামদুলিল্লাহ। জান কবেজ হয়ে গেল, ইন্তিকাল করলো। এবার ওই মাসুম বাচ্চা বাপ ইন্তিকাল করেছে মরুভূমির মধ্যে, বাপ ইন্তিকাল করেছে। এখন বাপের দাফন কাফন কেমন করে করব? কেউ নাই, কি করব? বাপের লাশ ধরে কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ, বাবা আশা করে মদিনায় যাবে, রওজার পাশে দাঁড়ায়া দরুদ ও সালাম পড়বে।
সে আশা তো পূর্ণ হলো না, মাঝ পথে বাবা আমার ইন্টিকাল করেছেন। আল্লাহ আমি আমার বাবাকে কিভাবে দাফন কাফন করব, আল্লাহ সাহায্য করো। মাসুম বাচ্চা কান্দে, আর যিনি ইন্টিকাল করেছে তিনি নবীর প্রেমে কান্দা কান্দা ইন্টিকাল করলো। এবার আল্লাহ নবীর প্রেমে, নবীর প্রেম থাকার কারণে আল্লাহ কেমন মর্যাদা দেয় দেখো এবার। মারাবা কম। কিছুক্ষণের মধ্যে অনেক লম্বা একজন মানুষ ওই শিশু বাচ্চার সামনে এসে দাঁড়ালো। আল্লাহু আকবার কম। অনেক লম্বা মানুষ, আসমান জমিন বরাবর লম্বা ঠেকে আছে। সুন্দর চেহারার একজন মানুষ এসে দাঁড়া বলতেছে, বালক রে চিন্তা করো না, আমরা এসেছি তোমার বাবার দাফন কাফনের জন্য। সুবহানাল্লাহ কম। সবুজ পাগড়ি পরিধান অবস্থায় ওই লম্বা মানুষটা দাঁড়া আছে, জানাজা করার আশায়, জানাজা করার জন্য এসেছে। ওই বান্দার দাফন কাফনের জন্য অলরেডি চলে এসেছে, আর কেউ নয়, তার নাম হলো হযরতে আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তার জীবন সুন্দর করে দুই দুনিয়াতে সাজা দিবে। একটু করে আগে আসো। আল্লাহুম্মা سيدنا شفيعنا محمد বাবারা। ওই শিশু বাচ্চা ডাক দে বলতেছে কাঁপতে কাঁপতে, হুজুর কে গো হুজুর আপনি? এত লম্বা মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, চোখ দেখাও দেখতেছি, চোখ মুজাও দেখা যায়। হুজুর গো কে আপনি? পরিচয় দেন। বলে, বালক রে তুই আমারে চিনিস না, আমি সকলের পিতা আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম। মারাবা কম। কিছুক্ষণের মধ্যে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলেন, বালক রে চিন্তা করিস না, আমরা তোর বাবার দাফন কাফনের জন্য এসেছি। মারাবা কম। জাতির জুতাও তো ছিল না, ছিল না? জাতির জুতা ছিল না? জাতির জুতাও তো কিছু মানুষ ছিল তো। আল্লাহ বুঝতে কামিন কো কোন দিককার ফতু এলে যায়, কোন দিকে এলে যায় লাগাই দেয়। আবার এটা কয় লাকুম দীনুকুম ওয়ালিদিন, এই আয়াতও ব্যবহার করে আবার সিয়ারত বসে। আল্লাহ বুঝতে কামিন কর দিয়ে আবার তাফসিরও করে, তাফসির কারক হয়। কি তাফসির? যার ধর্মে সে থাকো। নাউজুবিল্লাহ কন। অথচ এই আয়াতের কথা এটা লয়। আল্লাহ বুঝতে কামিন কর, এই আয়াতের কথা এটা লয়, কিন্তু এটা করছে। এখন কি করবে? ক্ষমতা আছে, কিছু কর নাই, লোক আছে, মৌলবী লোক আছে। আল্লাহ বুঝতে কামিন কর। বাবারা ওই বালক বলে, কে আপনি? বলে, আমি মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। কেন আসছেন? কেন আসছি কিছুক্ষণের মধ্যে তা তুমি টের পাবা। মারাবা কন। এভাবে আসতেছে আসতেছে আস্তে আস্তে পুরা মরুভূমি ভরে গেছে, রুহানি মানুষ এসে পুরা মরুভূমি ভরে গেছে। এবার আসতেছে দু জাহানের কেবলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ গো, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। রহমত যদি পেতে চাই তাহলে বেশি বেশি দরুদ পড়া চাই। আল্লাহ বুঝতে কামিন কর। আরেকটা আছে, রহমত যদি পেতে চাও বাবার পাশার তেল দাও। নাউজুবিল্লাহ কন। আছে না নাই? ইনকা পীরও আছে, এগুলা হলো নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝতে কামিন কও। পীর যাই তাই কবে না বাবার পাশার তেল দাও, পীর যাই তাই কবে নবীজির আশেক হও। তাহলে আমাকে চিনবেন, আল্লাহকে চিনবেন, নবীজিকে চিনবেন। সুবহানাল্লাহ কও। আল্লাহ বুঝতে কামিন কও। তুই আমারে যত ভালোবাসবি তোর নবীকে তোর কাছে পাবি তত। মারহাবা কও। আল্লাহু আকবার। দলিল হলো আল বেলায়া জিলদুন নবুয়ত। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে
যে জামানার যারা বেলায়েত প্রাপ্ত হয় তাদের উপর ছায়া মোবারক থাকে নূর নবীজির। সুবহানাল্লাহ। তাকে ভালোবাসলে নূর নবীজিকে কাছে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার শোনেন বাবারা, এবার আস্তে আস্তে সবাই চলে আসলো। ইজাজত করেছেন নূর নবীজি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেছে, কেরে আমার আশেকের দরুদ আমার কাছে আসতেছে না কেন? আমার আশেক কানতে কানতে দরুদ পড়তো রে। ওই ইরাকের বাগদাদের জমিন থেকে, সে ওই ভাঙা কুটির থেকে আমার মহব্বতে 10 বার এসার পরে দরুদ পড়তো। আজকে কেন সেই দরুদ আসলো না কেন? নবীজি আমার খুঁজতে খুঁজতে ওই লাশের পাশে এসে ডান ধারে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার কও। নবীজি চাই না? তাহলে দরুদ মহব্বতে পড়তে হবে। সুবহানাল্লাহ কও। রহমতের প্রথম রোজা বিদায় হয়েছে। রহমত এই 10টা রোজাতেই রহমত আসবে না গজব? আল্লাহ মুমিনদেরকে বাজেট দিবে 3 ভাগে ভাগ। তার মধ্যে প্রথম ভাগ হলো রহমত। সুবহানাল্লাহ কও। দ্বিতীয় ভাগ মাগফিরাত। আমরা মাপ চাবো, বেশি বেশি করে তওবা করে আল্লাহর কাছে কাঁদবো, আর তওবা করে আল্লাহর কাছে কাঁদবো আর মাপ চাবো যা গুনাহ করেছি সেগুলোর জন্য। মারাবা কন। এটা এক বাজেট। শেষেরটা নাজাত, 9টা বা 10টা যেটাই হোক সেটা হলো নাজাত। এই নাজাত দিবে কে? আল্লাহ শেষে। এই জন্য 3টা ভাগে ভাগ করে আল্লাহ প্রথমে রহমত দিচ্ছে, মাঝখানে দিচ্ছে মাপসা আমার কাছে, আর শেষের 10টা দিবে হলো নাজাত, একবারে পূর্ণাঙ্গ মুক্ত। যাও, চলে যাও, মাসুম হয়ে ফিরে চলে যাও। সুবহানাল্লাহ। 11 মাস শান্তিতে থাক রে বান্দা, আমার রহমতের চাদরের নিচে থাক। 11 মাস আমি তোরে 11 মাস আমার কুদরতি জিম্মা দ্বারাই তোরে রাখবো। কেন? তুই গোটা মাস সিয়াম সাধনা সুন্দরভাবে আদায় করেছিস এবং আমার নবীকে তাজিম করেছিস, ভালোবেসেছিস, মহব্বত করেছিস, বেশি বেশি স্মরণ করেছিস দরুদ পড়ে পড়ে। কাজে আমি খুশি হয়ে তোর আত্মা মুক্তি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার তখন নূর নবী আমার খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছেন। আগে পুরো ক্যাবিনেট চলে আসছে, আদি পিতা সহ সবাই। তারপরে আসতেছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার কান। নূর আলা নূর, নূর নবীজি আসা মাত্রই ওই মরুভূমি পুরাটা আলো হয়ে গেছে, পুরাটা আলোময় হয়ে গেছে। এবং যেই ওই তাঁবুর ভিতরে ঢোকার পরে তাঁবু মোটাটাই একদম ধবধবা সাদা হয়ে গেছে আলোয়। এবার বালক বলতেছেন, কে আপনি? এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, কে গো আপনি? তখন দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, এ বালক, তোর বাবা যার প্রেমে দরুদ পড়ে পড়ে কান্ত রে, সেই রাহমাতুল লিল আলামিন, সেই নবী, আমি মদিনার নবী। তোর বাপের দরুদ আজকে আমার কাছে পৌঁছে নাই, তাই আমি নিজেই খুঁজতে বের হয়েছি। আল্লাহু আকবার। আমি নিজেই খুঁজতে বের হয়েছি। আমি হায়াতুল নবী, জিন্দা নবী। আমি আমার আশাকে খোঁজার জন্য বের হয়েছি। বের হয়ে দেখতেছি তোর বাবা মদিনায়, তোর বাবা এই মরুভূমির মধ্যে ইন্তিকাল করেছে। তাই আমি সকলকে আসার জন্য ইজাজত করেছি তোর বাবার জানাজা করার জন্য। সুবহানাল্লাহ। এই মরুভূমির মধ্যে কেউ নাই, কিন্তু আল্লাহ আছে না নাই? আল্লাহর কুদরত সব জায়গায় কাজ করে। আল্লাহ কোথায় কোন ঘটনা ঘটতেছে সব আল্লাহর সামনে তুলে ধরা আছে। আল্লাহ এই জন্য হাজের নাজের। আল্লাহ কাছে যে তোমার হাজের নাজের হওয়া লাগবে না, আল্লাহর কাছে সব তুলে ধরা আছে হাজের নাজের হইয়া। মারাবাগন। যেমন আলো এক জায়গায় জ্বলতেছে না, আলো এক জায়গায় জ্বলতেছে কিন্তু চতুর্দিকে আলো হয়ে আছে না নেই, তেমনি আল্লাহ এক জায়গাতে বসে আছে, গোটা সৃষ্টি জগৎটা আল্লাহর সামনে তুলে ধরা আছে। সুবহানাল্লাহ। তেমনি আমাদের পিয়ারা নবী, দরদি নবী, মায়ার নবী, তিনিও বলেছেন, ও উম্মতেরা রে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক এই সৃষ্টি জগতে কি হবে না হবে, কোথায় কি আছে না আছে, সব কিছু আমি নবী আমার হাতের তালুর মতো দেখি। সুবহানাল্লাহ। কিসের মতো দেখে? হাতের তালু দেখতে কি ইঙ্কা ইঙ্কা করা লাগবে নাকি? ইঙ্কা তাকালেই দেখা যাচ্ছে। তেমনি সমস্ত সৃষ্টি জগৎ নূর নবীজির সামনে ওইরকম ভাবে হাজের নাজের তুলে ধরা আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন। এগুলা হলো নবীজির শান, এগুলা হলো আল্লাহর শান।
আল্লাহ তোমার কাছে যা ওটি হ্যাঁ আছে। আবার ওই যে এখানে কয়দিন আগে একটা ওয়াজ হলো, ওই ওয়াজের মধ্যে কলো এরা কয় পীরের দরবারত আসা বেদাত, এরা কয়। আর এরা আবার করছে যে যখন তুমি নফল বন্দেগিতে ব্যস্ত হয়ে নফল বন্দেগি করবেন তখন তোমার হাত হয়ে যাবে আল্লাহর হাত, তোমার চোখ হয়ে যাবে আল্লাহর চোখ। এই যে পাশে একটা মরিচ আছে, ওই মরিচ ওয়াজত করলো। মার হাবা কম। আমি বলছি খেলা কোন দিকে ঘুরলো রে, মার হাবা কম। যার কাছে আসতে মানা করতেছু কয়েকজন বসে থাকে এবং আমার বিষয়ে বিভিন্ন কিছু কওয়ার জন্য খুশকি মারছো, কিন্তু আল্লাহ তার কুদরত দ্বারাই এমন ভাবে গুটি চালাছে আল্লাহ যে এখানকার পরিচয় দিচ্ছে বারবার। মার হাবা কম। তারপরে শেষে একটা অভিযোগ দিল, সেটা হলো যে তওবা দলবদ্ধ হয়ে তওবা একসাথে করা, এটা কি কেমন, এটা বেদাত না এটা কি, এটা একটু বলবেন। একজন কলো, তখন বলেছেন না, যদি তালিমের উদ্দেশ্য হয়, শিখানোর উদ্দেশ্যে যদি হয় তাহলে অবশ্যই সেটা জায়েজ। কাজেই বাবারাম অবশ্যই এসকো ভিতরে আসতে হবে। এসকো না আসলে কাম হবে না। যেমন অনেক চাচা থাকে, শামুক থাকে, সব শামুকের ভিতরে মুক্তা জন্মায় না, সব শামুকের ভিতরে মুক্তা জন্মায় না। যে শামুকের ভিতরে মুক্তা জন্মায় ওই শামুকের দাম আছে না নাই? ওই শামুকের দাম আছে। আর যে শামুকের ভিতরে মুক্তা জন্মায় না ওই শামুকের দাম আল্লাহর দপ্তরে হয় না, মানুষের কাছেও হয় না, কেউ দাম দেয় না, ফেলে দেয়। আর না হলো যে ভিতরকার সব বের করে ফেলে দিয়ে চুন বানায় না কি বানায়, ওল্লা বানায়, এগুলা বানায়। কাজেই মানুষও যার ভিতরে এসকো পয়দা হয় ওর ভিতরে মুনিমুক্তা জন্ম লিচ্ছে। এভাবে একটার পর একটা এসকোর সাবজেক্ট ভিতরে প্রবেশ করে করে একদিন সে মানুষে পরিণত হয়ে কামেলের দিকে চলে যাবে। আল্লাহ বুঝতে কামেন কর। এবং সাবজেক্ট পাবে বিভিন্ন, আল্লাহ পাকের তরফ থেকে রহমত প্রাপ্ত হয়ে বিভিন্ন এজাজত পেতে পারি। কাজেই এদিক ওদিক না ইয়ে করি, কে মিছিল করলো কে মিটিং করলো ওদিকে আমরা যাব না। এই দরবারের শিক্ষা অন্তত এটা নয়। এই দরবারের শিক্ষা হলো আমরা নিজেদের সাথে নিজেরা যুদ্ধ করে নিজেরা ভালো আমলকারী হয়ে আরও 10 জন কীভাবে ভালো আমলকারী হবে, কিভাবে তাকওয়াবান হবে, কিভাবে নবীর আশেক হবে, এগুলো চিন্তা ভাবনা আর এগুলো তালিম এখানে চলতে থাকবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত চালাবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কোনো মিছিল মিটিংয়ে যাই নাকি? তোমাকে যাবা কছি? যাই না আমরা। কেন? আমরা ওগলার সিস্টেমের বাহিরের মানুষ। আমরা হলাম ধর্মীয় মানুষ। আমরা থাকবো হলো ধর্মীয় অনুভূতি যেগুলো, ধর্মীয় কালচার যেগুলো, সেগুলোর মধ্যে আমরা জীবন গঠিত করে সামনের দিকে আগাতে থাকবো। আর ওরা কে কোন দল করতেছে সেটা তারকে ব্যাপার, ওটা নিয়ে আমাকে সমালোচনা নেই বা আমরা কমও না যে ওটা খারাপ, ওদিকে যাও না। যার যাওয়া লাগে যাও, না যাওয়া লাগে না যাও। কিন্তু আমাদের এখানে যারা আসতেছি তারা আমরা নেক আমল করব, আরও 10 জনকে নেক আমলের তাগিদ করব। এটা আমাদের শিক্ষা আমিও পেয়েছি এখানে, আমিও সেই শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি। আমার মোর্শেদও বলতো, বাবা মিছিল মিটিং কোনো আন্দোলনে যাবে না বাবা। কেন? আমরা রাসূলের দল। আমরা রাসূল যেভাবে আমল করেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরা সেভাবে নিজেরা আমল করতেছি। তোমরাও ওইভাবে আমল করে তোমরাও আবার ওইভাবে শিক্ষা একদিন দিবিন বাবা। আল্লাহ দয়া করবে বা আল্লাহ দয়া করবে। সুবহানাল্লাহ কোন তেরি তো হচ্ছে, তো দিনের পর দিন চলতেছে। 568 না 68তম তালিম তারবিয়াত অনুষ্ঠান আমাদের আমলনামাত লেখা আছে। কেউ এটা কেড়ে নিতে পারবেন? বিদায়ও হয়ে যদি চলে যায় তাও আমার আমলনামাত এবং যারা উপস্থিত ছিলাম এবং যারা সহযোগিতাতে ছিলাম সবার আমলনামাত এটা লেখা আছে। সুবহানাল্লাহ কোন দিনের কাজে সামান্যতম যদি সহযোগিতা করে থাকি, এটা তো দিনের কাজ চলতেছে। আর এখানে যারা আমরা সহযোগিতাও করেছি এটাও আমাদের আমলনামাতে এই দিনের এই খেদমতগুলা আমলনামাত লেখা আছে, সবার আমলনামাত লেখা আছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওই দাতা, একজনক দিমো আরেকজনক দিমো না হিংসা করে সর, এটা তো আল্লাহ করবে না। আল্লাহ একজনক দিলে সাথে যারা আছে তারকে দিবে। সুবহানাল্লাহ। আটার সাথে ঘুণ এক দামে বেচে, ধানের সাথে সিটান, মুমিনের সাথে কুমিনকো এক দামেই এক ফয়েজেই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ গন ওয়াদকুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। যারা ইবাদি তাদের সাথে যারা দল গঠন করলো তারাও জান্নাতি, যারা দল গঠন করলো তারাও জান্নাতি। সুবহানাল্লাহ গণ। কথার সাথে আয়াতেরও মিল আছে না নাই? কাজেই আমরা ইবাদিদের সাথে দল গঠন করব, আর কুমিন যারা তাদের কাছ থেকে আস্তে আস্তে সরে আসবো। একবারে যদি না পারি আস্তে আস্তে সরবো, একবারে না পারলেও আস্তে আস্তে সরে আসবো। তাহলে যারা এখন এই যে দেশ পরিচালনা করবে বা করতেছে এরা তামানি কি কুমিন মানুষ না? তারা তারকে বুঝে তারাও মমিন মানুষ। আল্লাহ বুঝতে কামিন কর কে রে বা? তারা মুসলমান নয়, তারাও তো মাথার টুপি দিয়ে আছে, কিন্তু সবাই কি অলি হবে নাকি? বুঝতে হবে তো, সবাই তো আর অলি হবে না, সবাই তো মমিন হবে, কিন্তু সবাই তো আর মুত্তাকিন হবে না। মুত্তাকিন হলো তাকওয়া ভারী, সর্বদাই আল্লাহর প্রতি তাকওয়া রাখবে। তাহলে আল্লাহর প্রতি যাই তাকওয়া রাখবে, তাই তো অন্য কোনো দলের দিকে তাকওয়া রাখবে না। এই জন্য সবাই তো আর সেটা নয়। কাজে যারা ওগলা গ্রুপের হসিন তারা ওগলার মধ্যেই থাকো, আর যারা ওগলা গ্রুপের হয়েছে তারা ওগলা গ্রুপের মধ্যেই থাক। আল্লাহ যাক রাখবে তারা তারা থাকবে, আর যারা আল্লাহ রাখবে না তারা পেলা চলে যাবে দেশের থেকে। মারহাবা, আল্লাহু আকবার। পেলা চলে যাবে প্রয়োজন পড়লে, সমস্যা কি আছে তোমার? তুমি কেন ঘুতে মেরবে যাচ্ছি না? ঘুতে মেরবে যা ঘুতে খাচ্ছিন, কি দরকার পড়ছে? আর জাকের গুলাক মার খাওয়াচ্ছিন, আর আমিরে আবার ওই মুসল্লিকে মার খাওয়াচ্ছেন, কেন তা করছেন? এগুলো করে না, খবরদার। ওরা আল্লাহ করেছে করুক, তোমরা আমিরগিরি করো আর তোমরা পিরিগিরি করো, যাই যেটা করেছেন তাই সেটা করো। ওদিকে জানো তুমি তো দলের মধ্যে আছেন। তাহলে তোমার দল যদি বিজয় লাভ করায়, আল্লাহ বিজয় দেয়, তাহলে তোমাকে যদি রাষ্ট্র পরিচালনা করে নেয়, ওই রাষ্ট্রের প্রধান হয়ে আসা তোমাকে কবে যে হুজুর আপনি এখন পরিচালনা করেন, এই আপনারা সবাই মানিচ্ছেন হুজুর হোক। হ্যাঁ, কারণ আল্লাহর ফয়সালা হয়ে গেছে ওটা। হ্যাঁ, আমরা সবাই মানবো, অসুবিধা নেই, আপনি যেহেতু মানিচ্ছেন আমরাও মানবো। তাহলে হুজুর বসে দাও সিয়ারত, মারহাবা গাও। এভাবে তোমরা যাবেন হুজুরেরা। তোমরা কি জন্য ভোটাভুটি যাবেন হুজুরেরা? ভোটাভুটি তোমার রাসূল গেছে নাকি? তাহলে তুমি কেমন করে ওই আইন শিথিল করে নিলেন? কি কোন রসুলের ভিত্তিতে আইন শিথিল করে নিলেন? কি কারণ কি তোমার? ফোলাগালা গাড়ি চড়ার জন্য না? এগুলো করে এগুলো যাবেন না বাবা, খবরদার। ওরা যারা করতেছে করুক, ওরা ওদেরকে ওইভাবে আল্লাহ হেফাজতে রাখছে, ওরা ওইভাবে হেফাজতে থাকে। দেশ কন্ট্রোল আল্লাহ তো করে রাখবে না, মানুষে কন্ট্রোল করবেন। একবার যদি কলমের মধ্যে অনুভূতি জায়গা দিয়ে ভাইরাস জায়গা দেয়, কে আসেন প্রধান হয়ে টেনাই নামে লিয়া যাবে নিচে। লিয়া গেছে নাকি? দেশ ছাড়াছে না ছাড়াইনি? কতগুলো মানুষ লাগিয়েছিল, ছোট ছোট ছাত্ররা লেগা দেশের থেকে পেলা চলে গেল। তাহলে আল্লাহ সাহায্য করেছিল ছাত্র মাধ্যম দেনে, ঠিক না বে? ঠিক। তো মৌলবীরা ইনকা তাকুয়া লিয়া ঘুরে ফিরে বেড়াওতে নিয়ে না, দয়া ধর্ম করে, এবং পীরের রাজের নামধারী পীর হোসেন তারাও না ইনকাকে তাকুয়া আল্লাহর প্রতি দেখে না চলাফেরা করার চেষ্টা করো, দিনই দেখা যাক তারপর কি হয়। আল্লাহ আমাকে পাস করে দিল না, মনটা খুব খারাপ। এলাকান কবিন রে, মানে এখন শেষ হয়ে গেল আলোচনা, ইতি টানলাম, এই জন্য শেষে আবার এক না ক্লিয়ার রাখলাম, কারণ শুরু থেকে এই কথাটা ছিল না এই জন্য ফিনিশিং হতে এটা রাখা লাগবে না? লাগবে। কেন মৌলবি মন খারাপ করেছে, সাথে কিছু মুসল্লিও মন খারাপ করেছে। এই মুসল্লিরা খবরদার, মন খারাপের কিছু নাই, কারণ তুমি যাকে অনুসরণ করেছ সে ভুল পথে গেছিল, যার কারণে সে পরাজিত হয়েছে। আর ওই পথের যারা তারা ওই পথ পেয়েছে, সেটা ওর কে ব্যাপার। কিন্তু তোমার রাহাবার ভুল পথে গেছে দেখে তোমার রাহাবার পরাজিত হয়েছে। আল্লাহ বুঝতে কামিন কম। আজাগাত যে আল্লাহর কাছে সাহায্য চালে হবে না, জাগা মতো যে চাওয়া লাগবে আল্লাহর কাছে সাহায্য, তাহলে পাবিন। শাহজালাল কলেমার পতাকা উড়েছে, আইরে সংকট করছে, কুপত মরা মানুষক ফেলে দিলে জেতা হয়ে যাচ্ছিল। সেই মানুষের সাথে সুলতান বলকি একাই যুদ্ধ করেছে, 1150 বছর আগে আলছে। তোমার শাহজালালেরও বহু আগে আলছে। শাহ সুলতান বলকি মাইসর রহমতুল্লাহ আলাই, আমার দোস্ত, আমার বন্ধু, আল্লাহু আকবার খান। তিনি এসে কলেমার নিশান উড়ে আছে, প্রধান লড়াছে না লড়াইনি, লড়ে একবারে শেষ করে দিছে, একবারে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শেষ করে দিছে, একবারে দিয়ে পতাকা উড়েছে। এটা ওলিদের পথ, এটা আল্লাহর পথ, এটা রাসূলের পথ। আর তারকে নাম ব্যবহার করে তুমি দাঁড়ালেই তুমি পাস করবে, একেবারে সস্তা। তুমিও তো তাহলে ইসলামক পুঁজি করলেন।
পুঁজি করে নিয়ে যায়, ওই যে আজাগাত যায় হাত দিয়েছেন, ওটা হাত দেওয়া যাবে না তো। তুমি জায়গা মতো যে কানতে থাকো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যেভাবে শাহজালাল কানলো, যেভাবে শাহ মকদুম কানলো, যেভাবে সুলতান বলখি কানলো, আল্লাহ সাহায্য করলো, রাষ্ট্র মুসলমান হয়ে গেল। মুসলমান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পেল বিশ্বের মানচিত্রে। আল্লাহু আকবার। ওই পথে একদিন না একদিন আবারও পতাকা উঠতে থাকবে। আজ হোক কাল হোক, আমরা দেখে যাই আর না যাই, আল্লাহ যদি দেখায় দেখতে পাবো, না দেখালে দেখতে পাবো না। কিন্তু একদিন কলেমার পতাকা সারা বাংলাদেশে প্রতিটা প্রতিষ্ঠানে কলেমার পতাকা উড়বেই উড়বে 100%। কেন? যে মুসলমান রাষ্ট্র কায়েম করিছেই হলো যারা কলেমাওয়ালা ছিল তারা। সুবহানাল্লাহ। কলেমাওয়ালা যারা ছিল তাদের দরবারত আজও কলেমার পতাকা উঠতেছে না? উঠতেছে না? প্রতিটা দরবারত কলেমার পতাকা উঠতেছে, খালি সংসদ ভবনতই নাই। তাহলে সংসদ ভবনত কলেমার পতাকা উড়ান লাগবে না? লাগবে না? সংসদ ভবনে কলেমার পতাকা উড়ান লাগবে কেন? যে কলেমার পতাকা, এই কলেমার পতাকা যারা কলেমাওয়ালা আলছিল এই বাংলাদেশত, তারা কলেমার নিশান উড়াইয়া তারা শুয়ে আছে বিভিন্ন জায়গাতে রুহানি হয়ে, যারকে মাজার জিয়ারত করিচ্ছেন তোমরা বাবারা এবং আপনারা। তারা ইসলামী রাষ্ট্র কায়েম করছে। সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মানুষও ধুতি খুলে তপন পরাছে, পায়জামা পরাছে, মানে সালোয়ার পরাছে। সুবহানাল্লাহ। যারা তারাই মুসলমান রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মানচিত্রে, মানচিত্রের ভিতরে বাংলাদেশের এই মানচিত্রটা ঢুকাই দিয়েছে তারা। সুবহানাল্লাহ। যারা দায়িত্বে আছি, পরেও যারা শুনবো, এখনও যারা সরাসরি যদি কেউ শুনে থাকি, তাদেরকেও অনুরোধ বিনোরোধ করে বলা হচ্ছে, লাল সবুজের পতাকার সাইডে কলেমার পতাকাটা উড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। যারা দায়িত্বে আছি তাদেরকে বলতেছি, কলেমার পতাকাটা উড়ান। কেন? যে আল্লাহর অলিরা, কলেমাওয়ালা যারা এসেছিল এখানে বাংলাদেশে এসে এই মুসলমান রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করাছে, আল্লাহর কাছ থেকে সাহায্য লিয়া তারা কলেমার পতাকা উড়েছে। কাজেই সংসদ ভবন যদি হয় সেখানেও কলেমার পতাকা উড়ানা আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব। লাল সবুজের পতাকা উড়াচ্ছেন, উড়ান, কিন্তু সাথে কলেমার পতাকাটাও উড়ান। আপনাদেরকে অনুরোধ করে বলা হলো। আল্লাহ বুঝদেক, আমিন বলি সবাই। আমার কথাই কেউ মন খারাপ করবেন না। আমার তালিমি আলোচনা যেগুলো অবক্ষয় হচ্ছে সেগুলো নিয়ে আমার আলোচনা আমি করি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই অবক্ষয় থেকে সকলকেই হেফাজত করে। কাউকে আমি হেউপূর্ণ করার জন্য বা ছোট করার জন্য বলি নাই, আমি শুধু ইসলামের বিধানগুলো মনে করে দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। দূর দূরান্ত থেকেও যারা শুনলাম তাদেরকেও আল্লাহ পাক সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। আর কলেমার পতাকা উড়ানোর জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাম সাল্লাল্লাহু আলা يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك يا رسول الله يا حبيب الله আপনার প্রেমে পাগল হইলে আল্লাহর কুদরতি হৃদয় যে খুশি হয়, ইতিহাস সাক্ষী দেয় যে আমরাও পাগল হইয়া সালাম দে বাংলায় দাঁড়ায়া, সাইজে দয়ার নজর ওগো নবী দুজাহান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
السلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله আমিও তো একদিন থাকব না মুর্শিদ হইল রুহানি মাজারে বাবা ও যে দরুদ পড়তে পড়তে হইল রুহানি কোন দিন জানি আমিও হব রুহানি কোন দিন জানি ডাকো আসে যায় ইয়া রাসূলুল্লাহ থাকে যেন আশিকের সেন্টার কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দরুদ সালাম পরে আপনার আশিকের সেন্টারে মোরা রুহানি হয়ে দেখব প্রাণ ভরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইক ইয়া হাবিব সালাম আলাইক সালাওয়াতুল্লাহ আলাইক الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বসেন বসেন রমজান মাস বেশি বেশি বিনয় করা লাগে বাবা কাজে মোনাজাত করব এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আর দূর দূরান্ত থেকে যারা শুনলাম এবং বিভিন্ন দেশ থেকে যারা দেখলাম আল্লাহ পাক তাদেরকেও সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন আর রাষ্ট্রীয়ভাবে কলেমার নিশানটা রাষ্ট্রীয়ভাবে উড়ানোর জন্য যারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্বে আছে এবং দায়িত্বে যারা দায়িত্বরত রয়েছে আল্লাহ পাক তাদেরকেও বুঝদান করুক আমরা জোর করতেছি না বাবা তারাও তো মুসলমান আল্লাহ পাক তাদেরকে বুঝদান করুক তারা যেন কলেমার পতাকা রাষ্ট্রীয়ভাবে প্রতিটা প্রতিষ্ঠানে উড়ানোর জন্য নির্দেশ করে এবং যেহেতু যিনি এখন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পেল তিনি বলিছে এই ভোটের আগে যে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে জনগণের খেদমতের জন্য তাহলে আমি মহান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করে আমি রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করব এই এত সুন্দর একটা কথা বলেছেন আল্লাহ পাক ওই কথার উপর যেন তাকে চলার জন্য তাকে যেন সেই বুঝগুলো দান করে সকলে বলি আমিন আমরা আশিকের জন্য দোয়া করতে থাকব আর কুমিন যারা তাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকব এটাই আমাদের কাজ আমরা কোনো দলাদলি করি না আল্লাহ পাক সকলকে সেই সঠিক বুঝটা দান করুক সকলে বলি আমিন আল্লাহুম্মা আমিন اللهم آمين اللہ তোমার পাক দরবারে এতটাইলাম দোকানা সুন্দর বন্দারে ঘুমা তোমার চোখে ঘুম নাই রে কেমন হবে বান্দার ভালা সে তো তোমার বাসনা নূরের মানুষ বানায় আল্লাহ গো
সফে মের কেদারে মেহরবান আল্লাহ, যার নূর দিয়া সারা জাহান পয়দা করলাম, তিনি রাহমাতুল্লিল আলামিন। যার নূর থেকে মুমিনে কামেলদেরকেও তৈরি করলাম আল্লাহ, তিনি আর কেউ না। আকার নাম দরে মদিনা, বুলবুল সাহেবাগে মদিনা, নূর আলা নূর নবী মদিনা, হায়াতুল নবী মদিনা, হাজর নাজর ওয়ালা মদিনা। আশিকের ব্যথায় সারা দেওয়া নবী মদিনা। ওই দরদি ও আল্লাহ, তার নূর দিয়া আশিক পাগলদেরকে তৈরি করলা গো আল্লাহ। ও মেহরবান, এতক্ষণ অব্দি যা আলোচনা হলো গো ও আল্লাহ, যা আলোচনা হলো সবই তোমার দিনের দিকে অগ্রসর হওয়ার আশায় তোমার কাছে আশা রেখে আলোচনা করলাম মাওলা। নিজে মানতেছি গো, আরো 10 জন কিভাবে মানবে সেই চেষ্টা আল্লাহ আলোচনার মধ্যে দিয়ে করার চেষ্টা করা হলো মাওলা। আয় আল্লাহ তাআলা, সফল করার মালিক তুমি মাওলা। ও আল্লাহ, দয়া করো মেহেরবানি করে আল্লাহ, মেহেরবান। এবং নেক আমল যা করা হলো আল্লাহ সারা সপ্তাহ ধরে আল্লাহ, প্রতি সপ্তাহে আল্লাহ সাপ্তাহিক তালিম তারবিয়াতে তুমি আল্লাহ আমাদেরকে আল্লাহ বসে আমল করার তৌফিক দান করেছ গো ও আল্লাহ। ও মেহেরবান, সারা সপ্তাহ ধরে যা দান সাহায্য করলাম, যা আমল জিবা করলাম, আয় আল্লাহ আল্লাহ, প্রথম রমজানের আল্লাহ রোজা রেখিয়া মাবুদ সালাতুল তারাবি আদায় করে আল্লাহ পবিত্র মিলাদ শরীফে এতক্ষণ অবধি যা আলোচনা হলো আল্লাহ, কোথাও যদি কোনো ভুল বেদবি হয়ে যায় আল্লাহ মাফ করিয়া আল্লাহ কবুল করে নাও, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সর্বপ্রথম পৌঁছে দাও নূর নবী কান্দে দিন রাত ধরে ওই দরদির হুজুরি পৌঁছে দাও রে আল্লাহ। মাবুদ বেলালের মাতাম আশেক জাদে আমি হইতাম নূর নবীর রওজার মাটি থাকে তাম বেলালের মাতা আশেক যদি ওই আমি হইতাম রওজা মোবারকের ধুলি দাগে দাম ও আল্লাহ দয়ার মাওলা, ওই দরদির উসিলাই আল্লাহ আমাদের নেক আমলগুলো কবুল করো আল্লাহ। আল্লাহ তেনার উসিলাই আল্লাহ আশিক পাগলদেরকে আত্মা শুদ্ধি দান করো আল্লাহ। ও আল্লাহ দয়া করো মেহেরবানি করে আল্লাহ, যাদের কলবে হাত রেখেছিলি মেহেরবান, যাদের কলবে হাত রেখেছিলি গো ও আল্লাহ, এক সবক থেকে যে যে সবকে আছে আল্লাহ দয়া করো সবার প্রতি যে যেখানে আছে মাওলা মামুদ সবার আত্মার উন্নতি দান করো আল্লাহ, আপদ বিপদ থেকে মুক্ত করো আল্লাহ, বেদি ব্যারাম থেকে শেফা দান করো আল্লাহ। ও আল্লাহ অবনটন রিন্দানা থেকে মুক্তি দান করো আল্লাহ। আল্লাহ উপায় বাইর করে দাও আল্লাহ, তুমি পাহাড়কে দরিয়া, দরিয়াকে পাহাড় নিমিষে করতে পারো আল্লাহ, তোমার কাছে অসম্ভব কিছুই না রে আল্লাহ। বান্দার কোনো বোঝা তোমার কাছে পারে না, সাহায্য করো মেহেরবানি করে আল্লাহ। আহলে বায়াতের হুজুরি পৌঁছায় দাও, আসবে কাওয়াসাবে সুফাদের হুজুরি জান্নাতুল বাকি, জান্নাতুল তওবা মিনা মুজদালিফা, জান্নাতুল মুআল্লায় মা খাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুহাদরের সাহাবীরা আল্লাহ, শিশু আওলাদেরা আল্লাহ সকলের হুজুরি পৌঁছায় দাও।
আল্লাহ পৌঁছে দাও। স্যার মাযহাবের স্যার ইমাম চার তরিকার সর্দারদের হুজুরে পৌঁছে দাও। মুজাদ্দিদে নকশবন্দিয়া, কাদেরিয়া, তিস্তিয়া, ওয়াসিয়া, সাবরিয়া, মুসাফিরিয়া, কলন্দরিয়া, বাকাবিল্লাহ, বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাইহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, পর্দাদা পীর ফতেহ আলী কুদ্দুস সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি, পীর ফুফু আম্মা জান মুর্শিদাবাদ আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ হযরত সৈয়দ ওয়াইজ আলী রহমাতুল্লাহ আলাইহি বরব্বা জান মিন্দিবাগি পীর কেবলা গোকরা বাগে শাহিদ রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। তিনাদের রুহানি জাহিরি আওলাদদের হুজুরে পৌঁছে দাও। এই বাংলায় বেশিরভাগ হক দরবার গুলো তোমার ওয়াজেদ আলীর হাতে উদ্বোধনকৃত মালিক আল্লাহ, ও আল্লাহ তিনার হাতের গড়া রুহানি সন্তানেরা এই বাংলায় যে যেখানে শুয়ে আছে আল্লাহ রুহানি হয়ে গেছে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও। পৌঁছে দাও হযরত পীর ডাক্তার কাহারুল্লাহ রহমাতুল্লাহ হুজুরি পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ পৌঁছে দাও তিনার রুহানি জাহিরি আওলাদদের হুজুরি আল্লাহ। আল্লাহ আমার মুর্শিদের হুজুরি পৌঁছে দাও মাওলা বীরমান হুজুরি, হযরত শাহ সুলতান মাহমুদ বন্দর হুজুরি পৌঁছে দাও। সাথী সঙ্গী লইয়া কলেমার নিশান উড়াইয়া রুহানি হইয়া আছে মাজারে শুইয়া মালিক। রাত পোয়ালে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমার বান্দা বান্দিরা যাদেরকে তুমি কবুল করো তারা চলে যায় রে। কেউ বা নিয়ত করার জন্য যায়, কেউ বা নিয়ত কবুল হয়েছে যায়। আল্লাহ সবার নেক নিয়ত গুলোকে সুলতান বন্ধুর খাতিরে কবুল ও মঞ্জুর করে নাও। এই দরবারেও আশিক পাগল জাকির জাকিরান যারা আছে গো আল্লাহ সকলের মনের নেক উদ্দেশ্যগুলো কবুল করে নাও আল্লাহ। আপদ বিপদ থেকে মুক্তি দান করো তিনাদের খাতিরে আল্লাহ। তিনাদের উসিলায় আল্লাহ দয়া করো মেহেরবানি করে যে যে কাজে আটকে আছে আল্লাহ কবুল করে আল্লাহ কাজ থেকে আল্লাহ সুন্দরভাবে খুলুস করিয়া আল্লাহ সুন্দর পরিবেশ করে দাও আল্লাহ। কাউরে আটকে রাখিও না রে, দয়া করো মাওলা। আর যে যেভাবে তোমার এই দিনী প্রতিষ্ঠানের খেদমত করলো এবং করতেছে করবে আল্লাহ, আমরা যখন থাকবো না তখনও যারা খেদমত করবে আল্লাহ সবার প্রতি আল্লাহ রহমত নাজিল করবি, কলবে শান্তি দান করবি, আপদ বিপদ থেকে মুক্তি দান করবি আল্লাহ। মাবুদ মাশরিক থেকে মাগরিব, সীমা থেকে জুলুম এ পর্যন্ত ধরে দিন আবির উম্মত উম্মতান যারা সকলের রুহানি আত্মায় সওয়াবগুলো বকশিশ করে দাও। রমজান মাসের চাঁদ উঠেছে আল্লাহ, কবরের দরজা খুলে গেছে, আত্মীয় স্বজনের রূহগুলো ঘুরে বেড়ায়, জানলা দিয়ে ডাক দেয় রে আদরের সন্তান। কত কষ্ট করে রৌদ্র মানুষ করেছিলাম রে, আল্লাহর বন্দেগী ভালো করে করতে পারি নাই রে বেটা। আজ কত আরামে থাকার পরেও আমাদের জন্য এনা দোয়ার আয়োজন করলি না, নেক আমল করে বকশালি না। তোর জীবনেও শেষে বলে যায় তোর জীবনেও তোর সন্তানও নেক কাজ করে তোর রূহ মোবারকেও রুহানি আত্মায় পৌঁছাবে না। ও আল্লাহ মন দরদি পিতা মাতা যাদের কবরে আল্লাহ সকলের রুহানি আত্মায় সবগুলো বকশিশ করে দাও। যারা আমরা উপস্থিত আছি এবং যারা দূর দূরান্ত থেকে সরাসরি দেখতেছি শুনতেছি আল্লাহ, আল্লাহ তাদেরও যাদের পিতা মাতা কবরে গেছে গো রুহানি হয়ে গেছে আল্লাহ সবার রুহানি আত্মায় সবগুলো বকশিশ করে দাও। জাকের জাকিরানদের মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও। এই দরবারেরও যে সমস্ত জাকের রুহানি হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের রুহানিয়াত বৃদ্ধি করে দাও। কবরে আল্লাহ মাজার রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। হে আল্লাহ দয়া করে যারা বাঁচিয়ে রয়েছি সর্বদাই তোমার প্রতি তাকওয়া রেখে চলার তৌফিক দান করো, তোমার নবীর প্রেমিক বানিয়ে নাও। ও আল্লাহ আমার বাবাও রুহানি হয়ে গেছে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। ও আল্লাহ দয়া করো মেহেরবানি করে আল্লাহ। ও মেহেরবান যাদের বাবা মা বাঁচিয়ে রয়েছে আপদে বিপদে থাকলে বেদি বেরামে থাকলে আল্লাহ সুস্থতা দান করে হেদায়েতের পথে রাখো আল্লাহ। দয়া করো মেহেরবানি করে আল্লাহ জাহিরি গায়েবী নিয়তগুলো এই দরবারের কবুল করে নাও।
যে যে নিয়ত করেছে আল্লাহ দরবারের খেদমতে, আল্লাহ তোমার দিন খেদমতে, দিনের খেদমতে, দিনের খেদমত প্রসার প্রশস্ত হওয়ার আশায় আল্লাহ সকলের সেই নিয়তগুলো কবুল করে নাও। আল্লাহ কোনো কাজ জটিল করে বেশিক্ষণ সময় লাগায়ও না। আল্লাহ কয়দিনই বা রাখবি দুনিয়া, সুন্দর করে সাজা দিয়ে যাই রে আল্লাহ, সাহায্য করো মেহেরবানি করে। আল্লাহ কাজ শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি শুরু করাইছ, আল্লাহ আটকে রেখো না মাঝপথে, সুন্দর করে সাজায় দাও মাওলা। তোমার বান্দা বান্দিরা বসে তোমার বন্দেগী করবে আল্লাহ, দয়া করো মেহেরবানি করে আল্লাহ। আর রাষ্ট্রপ্রধান যাকে বানাইলা এবং যে যেখানে দায়িত্বপ্রাপ্ত হলো, তোমার রাসূলের আদর্শ ফলো করে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। এবং সমস্ত প্রতিষ্ঠানে কলেমার পতাকা উড়ানোর জন্য ইমানি জজবা পয়দা করে দাও। আর সবার কলবে আল্লাহ যখন আমাদের বিদায় করে নিবি, মুর্শিদের এশকের আগুন সারা শরীর জ্বালায় পোড়ায়া দিয়া দরদি নবীকে দেখতে দেখতে খতমুল বিল খায়র নসিব করো। জবানে জারি করে দাও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথায় কেউ কষ্ট নেবেন না মনে, সকলের উদ্দেশ্যে বললাম, ক্ষমার দৃষ্টিতে দেখে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ সকলকে নেক আমলে কবুল করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে।